চা লিটারালি ছুঁড়ে পিসির গলার এখানে। আমার ছেলেটা মারা গেছে, আপনারা একবার আমাকে জানানো প্রয়োজন বোধ করেন যে ঘরের থেকে বেরোয়নি, বসে বসে ওই কীর্তি করছিল। না কোথায় গেছে, বলছে আমার ছেলে চলে গেছে না। আবার চলে যাচ্ছে আমার ছেলে, তোমার বাচ্চা তোমার ভালো হবে আমার কি, আমাকে আগে যে গানটা শোনাতে সেই গানটা শোনা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অদ্ভুতের আড্ডা। আর আজকে চলে এসেছি আমাদের প্রথম অদ্ভুতের আড্ডা নিয়ে। এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও হতে চলেছে। একটা নতুন ভয়ঙ্কর একটা গল্প, অনুভূতি সব নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এই গল্পটা। তবে যেহেতু গল্পটা আমি বলছি, তাই এই গল্পটা ভয়ঙ্কর কম, লাস্টের দিকে তোমাদের একটু কষ্ট লাগতে পারে, যেহেতু আমি যখন শুনেছিলাম তখন আমার লেগেছিল। তো এবার তোমাদের যেটা লাগবে অবশ্যই কমেন্টসে জানিও। অ্যাকচুয়ালি আমাদের সাথে ঘটনাটা ঘটেনি, ঘটেছে আমাদের একটা খুবই ক্লোজ ফ্রেন্ডের সাথে। এবার সেই গল্পটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে। তোমরা যদি চাও তোমাদের এরকম কোনো গল্প আমরা শোনাই আমাদের চ্যানেলে, তখন এই যে লেখা আছে এই যে ইমেলটা, এর মধ্যে আপনারা দিতে পারেন। শুরু করা যাক। তো গল্পটা শুরু করা যাক। একদম। গল্প আমার এক বন্ধুর পিসির সাথে। আমি আগে বলিনি আমার বন্ধুর সাথে আমার কীভাবে পরিচয় হলো। ইনস্টাগ্রাম থেকে আমাদের পরিচয়টা হয়, মানে হয় না যে নর্মালি কথা বলতে বলতে একটা ফ্রেন্ড হয়ে যায়। তো ওদের বাড়ির সাথে, হ্যাঁ অনলাইন ফ্রেন্ড, তো বাড়ির সাথে মোটামুটি আমার ভালো সম্পর্ক, আমি কথা বলেছি। তো ওনার যে পিসি, মানে ওর যে পিসি, সে একদিন আমাকে কথা বলতে বলতে বলছে যে আমি ভূতের গল্পই করছিলাম আর কি, যে যার সাথে যেটা ঘটেছে। তো তখন পিসি বলছে আমার সাথেও, আমার জীবনের সাথে ঘটে গেছে, কিন্তু এটা ভূত বলবো কিনা জানি না, তোমরা শুনলে বুঝতে পারবে। ঘটনাটা যেহেতু আমার বন্ধু জানতো, আমি বন্ধুর নামটাও বলে দিচ্ছি। আমার বান্ধবীর নাম ছিল হচ্ছে গিয়ে তোমার প্রিয়া। অ্যাকচুয়ালি নাম প্রিয়াঙ্কা, তো আমি ছোটো করে প্রিয়া বললাম। পিসির নাম আমি বলছি না, কারণ প্রাইভেসি ম্যাটার। ঘটনাটা আমি পিসি যেভাবে বলছি সেভাবে বলছি, মানে পিসির পার্সপেক্টিভে আমি বলছি। পিসি যখন তোমার ওই 21-22 বয়স, তখন ওনার বিয়ে হয়। আর এটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। আর পিসি যে ছিল সে ছিল হচ্ছে গিয়ে একজন তোমার ম্যাথামেটিক্স টিচার, স্কুল টিচার, ওখানে সে ম্যাথ পড়াতো। আর ওনার যে স্বামী ছিল উনি বিজনেসম্যান ছিলেন। আর পিসি বলছে যে মানে প্রথম থেকেই ওনার স্বামীর সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক, মানে স্বামী খুবই ফ্রেন্ডলি, ইভেন খুব সাপোর্টিভ পিসি মশাই যে ছিলেন। কিন্তু পিসি কখনো কখনো মনে হয়েছিল যে ওনার যে বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক, তাদের মধ্যে কোনো একটা কিছু কিছু ব্যবহারে তার একটুখানি অসংলগ্নতা লেগেছিল। পিসি অতটা বেশি নাক গলায়নি, কারণ কি তার স্বামী সাপোর্টিভ। তো পিসির যখন প্রায় 23-24 বছর বয়স, তখন তিনি কনসিভ করেন। সেখান থেকেই হচ্ছে আসল ঘটনা। পিসিদের শ্বশুর বাড়িতে কজন ছিল আমি বলে নিই। পিসির স্বামী, শাশুড়ি, আর তার দুটো ননদ, এক বড় ননদ, ছোটো ননদ। বড় ননদ যে ছিল তার হচ্ছে গিয়ে বিয়ে হয়ে গেছিলো, কিন্তু কিছু কারণে সে এখানে এসেই থাকতো। তার সম্পর্ক আর ছিল না তাদের শ্বশুর বাড়ির সাথে। আর ছোটো ননদের তখনও বিয়ে হয়নি। আর আরেকটা কথা বলে দিই যে বড় ননদ যে ছিল তার কথাই যেন বাড়িতে শেষ, কারণ তিনি ছিলেন হচ্ছে তার বাবার সব থেকে প্রিয় যে সন্তান। তো এর জন্য ওনার কথাই শেষ কথা, মায়ের কথাও সেখানে কেউ গ্রাহ্য করছে না ওনার উপরে। তো পিসি ওই বড় ননদ পিসি এটা সহ্য করতে পারতো না। যখন উনি কনসিভ করে সেই 9 মান্থস পিসির সাথে অকথ্য ব্যবহার, অকথ্য বাজে বাজে কথাবার্তা। তো যাই হোক, তবে হ্যাঁ পিসির শাশুড়ি সবসময় তাকে খুব করেছিল, সাহায্য করেছিল। ওই 9 মাসে যে বেবি শাওয়ারটা না, সাজ যেটাকে বলে, সেদিনকে মোটামুটি ছোটোখাটো করেছিল, কারণ যে খুব একটা লোক জানাজানি যাতে না হয়, তখনকার যেহেতু নজর ব্যাপারটা খুব ছিল, তো লোক জানাজানি যাতে না হয় ওটা করেছিল। যেদিনকে অনুষ্ঠানটা একবার টেকনিক, যেদিনকে স্বাদের অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি ওরা করবে ভাবলো, তো বড় ননদ যে ছিল সে বলছে কি দরকার এখন, তো 7 ফাত দেওয়া দরকার নেই, 7 মাসের তো একটা হয়েছে, আর দরকার নেই। তো শাশুড়ি যে ছিল সে বলছে না দেখো, একটা আমাদের তো কিছু রিচুয়ালস তো মানতেই হবে। তো তখন ওর বিরুদ্ধে গিয়ে হয়েছে,
যেহেতু ওর বিরুদ্ধে কী হয়েছে, তোর বেশ রাগ হয়ে গেছে, কারোর সাথে ঠিকঠাক করে কথা বলছে না, খাওয়া দাওয়া করছে না, দরজা বন্ধ করে রেখে দিয়েছে। তো পিসি যে সে খুব মানে ফ্রেন্ডলি, তো পিসি যায় ওনার ঘরে, গিয়ে বলে যে দিদি দেখো, এটা তো আমাদেরই বাড়ির মঙ্গলের জন্য, বাড়ির যে আসছে নতুন সদস্য তার মঙ্গলের জন্য, তো এটা করাটা ভালো হবে না? বলছে তোমার বাচ্চা তোমার ভালো হবে, আমার কি? যদি পিসি কথাটা শুনে খারাপ লাগে, তো পিসি বলছে যে আমার বাচ্চা ঠিক আছে, কিন্তু আমার বাচ্চা তোমার বাচ্চা নয়, তোমার তো যে আসবে সে তো তোমার সন্তানের মতোই। আচ্ছা ও যাও তো, মাথা খারাপ করো না। তারপর থেকে 1-2 দিন কিন্তু উনি ঘর থেকে বেরোয়নি। ঘরে কি করছিল আমাদের মানে সেটা কেউই জানে না, পরে সেটা আসছি, কেউ জানে না। 7-এর দিন এলো, সব ঠিকঠাকভাবেই হচ্ছে। ঠিক যখন সব লোকজন এসছে, আশীর্বাদ করছে, তখন পিসির যে বর সে হঠাৎ অবজেকশন করে উঠল, সব বন্ধ করো, হবে না সব। তো এবার সবাই অবাক যে এতটা উদ্যোগ নিল সে কেন এরকম করছে। বলছে যে এসবের দরকার নেই, একটা হয়েছে আর দরকার নেই, বাদ দাও, যা এসছো বাড়ি চলে যাও। সাধারণভাবে রিলেটিভসরা একটুখানি শক, বলছে এরকম কেন করছিস তুই? ওর মা জিজ্ঞেস করছে, ওনার মা। তো বলছে না আমার ভালো লাগছে না, এত মঙ্গলের দরকার নেই, ছেড়ে দাও। তা মোটামুটি একটু বুঝিয়ে বাজিয়ে কোনো মতে 7টা দিয়ে কমপ্লিট করেছে। 7 দেওয়ার 5 থেকে 10 দিনের মধ্যে ওনার ডেলিভারিটা হয়। তো ছেলে হয়েছিল। তো ছেলে হওয়ার পরে কি হয়, বাড়িতে তো খুশি, মানে ছেলে কেন, যে কোনো সন্তান এলে, কোনো এখানে জেন্ডার নেই, কিন্তু যে কোনো সন্তানেরই বাড়িতে তো খুশি আসে, সবাই লোক খুশি হয়। তো যেহেতু ছেলে হয়েছে তাই মানে ঠাম্মা পিসির শাশুড়ি প্রচণ্ড খুশি, নাতি হয়েছে উত্তরাধিকারী, বংশের প্রদীপ। সেই দিনকে তো সবাই মোটামুটি গেছিল ওনাকে হসপিটালে দেখতে। একমাত্র যায়নি হচ্ছে পিসির বড় ননদ, উনি যাবেই না, আমার দেখার দরকার নেই, তোমরা আমার বিরুদ্ধে গিয়ে কাজ করেছো, আমি দেখবো না, বন্ধ করে দাও দরজা, ঘরে বসে রয়েছে। এইবার হয় না যে ডেলিভারির পরে মায়ের সাথে তো বাবাকে মানে বাবার একটা হয়, মিট হয়। তো তখন পিসি বলছে যে দেখেছো ছেলেকে, মুখ দেখেছো? বলছে দেখলাম। পিসও বলছে এটা, দেখলাম। বলছে তোমার মতন হয়েছে না? বলছে আমি কি জানি আমার মতন হয়েছে কিনা। পিসি না অবাক যে এই লোকটা এরকম ব্যবহার করছে, যে কিনা বিয়ের পর থেকে এতটা সাপোর্টিভ। ইভেন বিয়ের সময় যখন সম্বন্ধ দেখতে আসা হয়েছিল, পিসিকে বলেছিল তোমার চাকরি করা যাবে না, তুমি তোমার শিক্ষকতা যা করেছো এখন আর করতে হবে না। তখন কিন্তু একমাত্র পিসমশাই বলেছিল যে না, ও চাকরি করবে, দরকার পড়লেও বাড়িতেও টিউশন করবে, কোনো অসুবিধা নেই। সে যখন এরকম বলছে তখন পিসির একটু খারাপ লাগে, পিসির চোখ দিয়ে জল বেরোয়। তো সেদিনকে মোটামুটি কিছুদিন পর, 2-3 দিন পর বাচ্চাটাকে নিয়ে বাড়িতে আসার পরে শুরু হয় অত্যাচার কার উপর? বাচ্চাটার উপর। কেন? ধরো ওদের বাড়িতে খুব মশার উৎপাত ছিল, ঠিক আছে, মশা বলো বা বিভিন্ন সাপ খোপ উৎপাত ছিল, পোকামাকড়, ওদের কীট পতঙ্গের একটা ছিল। তো এবার কিছুদিন আগেই পিসির বাড়িতে একজন থাকতে এসেছিল, তাদের ওনাদেরই বাড়িতে মশার কামড়ে ডেঙ্গু হয়ে যায়। ওই ভয়, পিসি হচ্ছে বাচ্চা মানুষ, সারাদিন মশারি টানিয়ে রাখবো। তো পিসও তো গেছিলো তোমার অফিসে, মশারি টানিয়ে বাচ্চাটাকে শুয়ে উনি যে শাড়ি জামা কাপড় ভাঁজ করছিল, তখন আতুর হয় না, তো আতুরের সময় তো কিছু জামা কাপড় ভাগ করে দেয় যে তোমরা এই কদিন এই কটা জামা কাপড়ই পরবে। তো ওই জামা কাপড়গুলো ভাঁজ করছিল, কাঁথা ফাতা বাচ্চাদের। পিসও ছিল খুবই শান্ত মানুষ, পিসি দেখছে উনি ধুমধাম দরজা খুলে ঘরে ঢুকলো, মানে অফিস থেকে এসে। তো পিসি বলে চলে এসছো তুমি, দাঁড়া তোমার জন্য কিছু আনতে বলি। বলছে সে কীটা নিচ্ছ, মশারি ফশারি? বলছে হ্যাঁ আমাদের তো মশার প্রবলেম আছে, তাই বাচ্চাটাকে যাতে না কামড়ায়। বলছে সরা হচ্ছে মশারি, আমার ঘরে কোনো মশারি টশারি দরকার নেই। বলছে কেন, ওকে তো মশাই কামড়াতে পারে। বলছে তো কামড়াবে, আমার কি, মানে ফুললি চেঞ্জ। তো পিসি বলছে তুমি কি মাথা খারাপ হয়ে গেছে, কিছু হয়েছে তোমার, কে কি খাইয়েছে? বলছে ফালতু কথা বলবে না, এরকমভাবে কোনো কথাই বলতো না পিসি, ফালতু কথা বলবে না, কে কি খাওয়াতে যাবে আমাকে, তুমি এরকম টুকটাক করো মনে হয় তোমার বাড়ির লোকের থেকে, এসব উল্টোপাল্টা বলে। পিসি এবার শুরু হয় কান্নাকাটি।
প্রত্যেক দিন এরকম অত্যাচার, প্রত্যেক দিন বাজে ব্যবহার, পিসি কান্নাকাটি করতে থাকে। পিসি এবার একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে ওনার বড় ননদ ওনার সাথে খুব ভালো ব্যবহার করছে। যেমন পিসি ধরো স্নানে যাবে, তখন বলছে বৌদি দাও আমি বাচ্চাটাকে রাখছি। তো পিসি বলে বাহ, এতদিন পর মতি ফিরেছে, ঠিক আছে রাখো। মানে উনি বাচ্চাটার কেয়ার করছে। বাচ্চাটার কেয়ার করছে, যাও দাও বাচ্চাটাকে রাখি। বাচ্চাটাকে রাখছে। বাচ্চাটা যখনই ওনার কাছে থাকে, পিসির কাছে থাকে, তখন এরকম চিল্লামিল্লি কান্নাকাটি করে। তো পিসি যখন কোলে নেয়, দেখে এখানে লাল, এখানে লাল, গালে লাল। কি কি কিছু কি কামড়েছে জিজ্ঞেস করলে বলে আমার ঘরে কি কামড়াবে, আমার ঘরে তো সারাদিন এই মশারি টানানোই থাকে, আমার ঘরে কিছু কামড়ায় না। বলছে তাহলে এরকম গায়ের মধ্যে দেখো কি অ্যালার্জি ফ্যালার্জি হয়েছে হয়তো। তো পিসি হতেই পারে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে রিসেন্ট বেবি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার মানে ভ্যাকসিনের জন্য ওকে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আছে। তো নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে ওর গায়ে এগুলো কিসের দাগ। ডাক্তার বলছে যে এবার পিসি বলছে আরে ডাক্তারবাবু বলবেন না, হঠাৎ দেখছি ওর গায়ে এরকম লাল লাল বেরোচ্ছে, অ্যালার্জি। বলছে এটা অ্যালার্জি? বলছে হ্যাঁ। বলছে এটা চিমটির দাগ। চিমটির দাগ? মানে পিঞ্চ, আরে পিঞ্চ করে। বুঝেছি, কিন্তু চিমটির দাগ বুঝতে পারছি। চিমটির দাগ। ও হয়তো জল এসে পিঞ্চ করেছে যাতে বাচ্চাটা কাঁদে। তো এবার পিসি তো আবার যে আমাদের বাড়ি তোকে কে কি করবে, উল্টো সবাই তো ভালোই বাসছে। আর ওর বাবা তো ধরেও না, নিউ বর্ন বেবি, সবাই আদর পাবে। ইভেন বলতে গেলে বাবাকে ছুঁয়ে টাচ করে পর্যন্ত দেখে না, এমনই অবস্থা হয়ে গেছে যে কিনা বেবি করে পাগল হয়ে যাচ্ছিল, সে টাচ করেও দেখে না। তো তখন বলছে চিমটির দাগ। বলছে হ্যাঁ দেখুন চিমটির দাগগুলো, আপনি একটা মা হয়ে বুঝতে পারছেন একটা চিমটির দাগ কিনা। তো লাল রক্ত জমে গেছে, রক্তটা নীল নীল হয়ে গেছিলো। তো সেদিনকে মোটামুটি একটু ওষুধ ওষুধ দিল যে ওটা যাতে কমে যায়। তো নিয়ে বাড়ি চলে এসে বাড়িতে পিসি সবাইকে বলছে, শাশুড়িকে বলছে জানো তো মা, ডাক্তার বললো যে বাবুর গায়ে নাকি চিমটি কাটা হয়েছে, চিমটির দাগ। তুমি চিমটিকে কাটবে বলো। সঙ্গে সঙ্গে ঘর থেকে বড় বেরিয়ে এসে বলছে তুমি কি বলতে চাইছো আমি তোমার বাচ্চাকে চিমটি কেটেছি? এবার পিসি বলছে আমি কখন এগুলো বললাম, কি বলছো দিদি? বলছে না ইনডাইরেক্টলি তো বলছোই না। বলছে তোমাকে আমি কিছু বলেছি? তুমি কেনই বা কাটবে, তুমি তো উল্টাকে ভালোবাসছো। বলছে বলা যায় না বাবা, লোকের বাচ্চা তো। বলে উনি আবার ঘরে চলে যায়। পিসি একটুখানি অফেন্ডেড হয়। তারপর থেকে বাচ্চাটা কাউকে দেয় না পিসি। সানে গেলে ওকে কোলে নিয়েই সানে যায়, মানে মোটামুটি এরকম স্নান টান করে নর্মাল একটুখানি নমনম করে স্নান ফান করে বেরিয়ে আসে। নর্মালি একটু তাড়াহুড়ো করে এসে বেবিটা গেল। বাচ্চাটার যখন 7 থেকে 8 মাস বয়স, তখন শুরু হয় আরেক কি ব্যাপার। একদিন হঠাৎ করে পিসু এসে বলছে আমি তোমার সাথে সংসার করবো না। কেন সংসার করবে না? আমি আরেকজনকে ভালোবাসি। তো পিসি বলছে কি ভালোবাসা আরেকজনকে? বলছে হ্যাঁ। পিসি তো কান্নাকাটি, মানে বাড়ির মধ্যে হুলস্থুলুস ব্যাপার। পিসি তার বাড়ির লোককে ফোন করেছে, মানে আমার বান্ধবীর লোককে ফোন করেছে। বলছে দেখো মা এরকম বলছে তোমার জামাই কি কোথায় তুমি বিয়ে দিলে, আমার জীবন পুরো শেষ হয়ে গেল। তো বলছে যে কথাবার্তা ওরা বাড়িতে এসছে, মানে বাপের বাড়ির লোক পিসি এসে বলছে দেখো বাবা এরকম করো না, তোমাদের তো এই সময় বাচ্চাটা হলো, তো তোমরা যেরকম আগে ছিল সেরকমই থাকো। বলছে না আমি অন্য মেয়েকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি চলে যান, আমি ডিভোর্সে দিয়ে পাঠিয়ে দেবো। বলছে পিসি তো কান্না কাটি যে এত ভালো মানুষটা কি হয়ে গেল। তখন পিসির বড় ননদ এসে বলছে কেন রে, কেন এরকম করছিস, বাদ দে না, দরকার নেই তো, তুই যেমন ছিলিস সেরকমই ওর সাথেই থাক, বাচ্চাটা হয়েছে আলাদা ভুল। তো এবার সেদিনকে পিসির যে মা, মানে পিসির যে শাশুড়ি, সেও একটু রেগে গেছিল যে হঠাৎ একটা বাচ্চা হলো, তারপরে তুমি চেঞ্জ হয়ে গিয়ে বলছো তোমার অন্য জায়গায় বিয়ে, এই অন্য জায়গায় ভালোবাসা। বলছে আমি কিছুতে সংসার করবো না তো করবো না, যদি এখানে ওর সাথে সংসার করতে হয় নয় আমি সুইসাইড করবো, নয় আমি বাড়ি ছেড়ে চলে যাবো, অন্য জায়গায় গিয়ে সংসার পাতবো ওই মেয়েটাকে নিয়ে। তো এত কিছু হওয়ার পরে তাও ওর বাড়ির লোক, মানে পিসির বাড়ির লোক বলে তুই থাক কদিন দেখ একটু বোঝ, তারপরে দেখছি যা করার। আগেকার দিনে হতো না যে বিয়ে করা মেয়ে আর বাড়িতে নিয়ে সবাই লোক লজ্জা, একটা কী বলবে, চারটা লোক কী বলবে, তো রেখে ওরা বাড়ি চলে যায়। তারপর পরের দিন যখন চা নিয়ে যায় পিসি যে তুমি চাটা খাও, চা লিটারালি ছুঁড়ে পিসির গলার এখানে, ইভেন এত গরম ছিল গলার এখানে পুড়ে গেছে, ইভেন এখনো দাগটা রয়েছে, গলার এই সাইডটা পুড়ে যায়। পিসি চিল্লা মিল্লি কী হলো। বলছে আমি তোকে বলেছিলাম তোর সাথে থাকবো না, তুই কেন নিছিস চা, নিয়ে যা।
আর তোর ছেলেকেও নিয়ে যা। পিসি তো সেদিকে কিছুতেই আর থাকবে না বাড়িতে। বাড়িতে ফোন করেছে, তখন টেলিফোন ছিল, বাড়িতে ফোন করে বলছে তুমি নিয়ে যাবে নাকি আমি অন্য জায়গায় ভাড়া খুঁজবো, আমি আবার চাকরি করা স্টার্ট করছি। সেই সময় চাকরিটা মানে একটু নিয়েছিল, লিভ নিয়েছিল। তো বলছে ঠিক আছে দাঁড়া আমি নিয়ে যাচ্ছি। পিসিতে বাবা ছিল, খুব ভালোবাসতো, আমি নিয়ে আসছি। তো এইবার পিসি দেখে, পিসির সাথে পিসি কিন্তু সেই রুমে আর থাকতো না যে রুমে তার বর থাকতো, থাকতে দেওয়া হতো না। পিসি দেখে পিসির রুমে, পিসির মানে পিসির বরের রুমে পিসির বড় ননদ ঢুকছে, বড় ননদ আর ছোটো ননদ ঢুকে কিছুক্ষণ থাকার পরে বেরিয়ে এসছে। বেরিয়ে আসে 10 মিনিট পর বর ঘর থেকে বেরিয়ে এসে বলছে শোন তুই যা, তুই গেলে যা, আমার বাচ্চাটাকে রেখে যাবে। পিসি বলছে তুমি তো এই বলে বাচ্চাকে নিয়ে চলে যা। আচ্ছা না, আমার বাচ্চা আমি খাইয়ে বড় করেছি এই 7 মাস, আমি ওকে রাখবো, তোর কোনো দরকার নেই এখানে আসার, আমার যে আসবে নতুন সেই ওকে সব করবে। বলছে আমি আর বাচ্চাকে কিছুতেই অন্য মেয়ে তুলে দেবো না। তো বলছে দিয়ে দাও না বৌদি, ছোটো ননদ বলছে দিয়ে দাও না বৌদি। বলছে তুই কি পাগল হয়ে গেছো, আমি আমার সদ্যজাত বাচ্চা কোথায় রাখবো, এখনো ব্রেস্ট ফিডিং করে। তো তারপরে কেস কোর্টে ওঠে, লাস্টে টাকা আরও অনেক ঝামেলা করে পয়সার ব্যাপার, কাস্টাডি পেয়ে যায় হচ্ছে কি তোমার বাবা। তো পিসি চলে আসে এই বাড়িতে। তো বাড়িতে আসার পরে পিসির যে মা তার আবার ননদ ছিল, সে আবার অবজেকশন, এরকম ডিভোর্সি মেয়েকে রাখবো না বাড়িতে। পিসি আবার যে পিসি সে অবজেকশন যে না এরকম ডিভোর্সি মেয়েকে রাখবো না। তো পিসি বলছে রাখতে হবে না, আমি আমার ছেলের খরচা নিজেই করে নেবো, আমি ভাড়া বাড়িতে থাকবো। পিসি সেপারেট হয়ে যায় ভাড়া বাড়িতে। তারপরে যখন ছেলেটার 1 বছর বয়স, বাচ্চাকে এখনো বাচ্চা তো মামার কাছে, এটা আমি একবার বলছি সরি। তো বলছে এখন ডিভোর্স, পিসির যে পিসি সে বলছে এখন ডিভোর্সি মেয়েকে রাখবো না। পিসি বলছে রাখতে হবে না, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, ফ্ল্যাট ভাড়া নিয়ে নেবো বা বাড়ি ভাড়া নিয়ে নেবো, আমি চাকরি করে খাবো। পিসির বাবা অনেকবার বলেছে বাদ দে কথা, বাদ দে। বলছে না আমার তো একটা সেলফ রেসপেক্ট আছে, আমি কেন থাকবো। তো পিসি সেপারেট হয়ে যায়, একটা ভাড়া বাড়িতে চলে যায়, গিয়ে উনি আবার ওনার চাকরি স্টার্ট করেন, যেটা উনি টিচার ছিল, চাকরি স্টার্ট করে। পিসিটা হ্যাঁ মানে যে টিচার ছিল ম্যাথমেটিক্সে, প্রায় 4 থেকে 5 বছর কাটে। পিসি ভাবে যে এবার যেই মানে যেখানেও করছিল, চাকরিটা করছিল, ভাবে যে এখানে স্যালারিটা ঠিকঠাক দিচ্ছে না বা দেরি করে দিচ্ছে, চলার মতন না, একা সংসার তো কী করে চালাবে। তো ভাবে যে থাক বাদ দিই, আমি অন্য একটা জায়গায় দেখি ট্রাই করি। তো উনি অন্য জায়গায় ট্রাই করে। আর বলে দিই এই টাইমটা এতদিন যে এই 5 থেকে 4 বছর ব্যাপারটা, 4 থেকে 5 বছর ওই বাড়ির সাথে পিসির কোনো সম্পর্ক নেই, বাবা বাড়ির সাথে বাবা মায়ের সাথে সম্পর্ক, ব্যাস এইটুকুই যা। পিসি জানেও না তার ছেলে কী অবস্থায় আছে বা তার স্বামী কী অবস্থায় আছে, আগে বিয়ে করেছে কিনা। তো যেই বলা সেই কাজ, উনি অন্য একটা জায়গায় ট্রাই করে, ইভেন পেয়েও যায় চাকরিটা, সেখানে উনি ম্যাথসই পড়াবে। তো ওইখানে হচ্ছে তোমার একদম আমাদের পিজি আছে না, পিজি ক্লাস থেকে একদম ক্লাস 12 পর্যন্ত। তো ওনাকে তো উনি না মানে একটা ধরো একদিন ধরো তোমার 5-এ ক্লাস করাতে হবে, একদিন ধরো 6-এ, এরকম অল্টারনেট করে ক্লাস করাবে। তো ম্যাম ভাবে যে পিসি ভাবে যে প্রথম দিন তো আমি একটুখানি ছোটো ক্লাস থেকেই স্টার্ট করি। তো কত হবে মোটামুটি তোমার নার্সারি থেকে স্টার্ট করে, প্লেগ্রাউন্ডে কী আর খেলা, নার্সারি থেকে স্টার্ট করেছে। তো এরকম ঢুকেছে যেমন ক্লাসরুম ঢুকে, বাচ্চা কাচ্চা তো ওরা চিল্লামিল্লি হচ্ছে। তো ম্যাম রোল কল করছে, মানে পিসি রোল কল করতে করতে দেখছে একটা ছেলে ক্লাসরুমের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তো পিসি বলছে তুমি কি এই ক্লাসে, তোমার ক্লাস কি, কিছু বলছে না, মুখে দিয়ে তাকিয়ে আছে হাঁ করে। বলছে তোমার ক্লাসটা কি বলো। তো ম্যাম পিসি যায়, গিয়ে ওর আই কার্ডটা দেখে নার্সারি। বলছে তুমি তো এই ক্লাসে, তুমি নতুন এসছো ক্লাসে। বলছে এরকম করছে। তাহলে ঠিক আছে, তাহলে ঢোকো ঘরে, ক্লাসে ঢোকো, দেরি হলো কেন। বলছে আমাকে তো নিয়ে আসার কেউ নেই, আমি একা এসেছি। বলছি হ্যাঁ তুমি একা এসছো। বলছে আমি একাই এসেছি। তুমি রাস্তা পার হতে পারো। বলে হ্যাঁ আমি সব পারি। ঠিক আছে এসে বসো। তো সেদিনকে মোটামুটি ABCD যা ক্লাস হয় ওগুলো করিয়ে ম্যাম যখন ক্লাস থেকে বেরোবে, তখন ম্যাম তো সালোয়ার পরেছিল, ম্যামের ওড়নাটা ধরে কেউ টান মারে। ম্যাম পেছনে ঘুরে দেখে বাচ্চাটা। ম্যাম বলছে কি তুমি কিছু বলবে। বলছে তুমি আবার চলে যাচ্ছ আমার ছেড়ে। বলছে আমি কোথায় যাবো। বলছে
তো কোথায় তোমাকে ছেড়ে আগে গেলাম, আর এখনই বা কোথায় যাচ্ছি, আমি তো স্টাফ রুমে রয়েছে, তোমার যখন ইচ্ছে তুমি এসে কথা বলবে। বলছে তুমি যেও না, আর একটু দাঁড়াও তারপরে যাবে। বলছে না বাবা, আমার তো কাজ আছে, তুমি এখানে খেলা করো, আমি যাচ্ছি। তো তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে অন্য যত টিচার চলে আসে, বাচ্চাটা ছেড়ে দেয়। তুমি ঠিক আছে যাও। তারপর আবার ম্যাম পরের দিন ভাবে যে একটু উঁচু ক্লাসে যাই, 9-এর ক্লাস নিচ্ছে। সেই সময় বাচ্চাটা আসে, এসে বলছে তুমি ইয়েতে যাবে না, আমাদের ক্লাসে যাবে না? তো বলছি আজকে তো 9-এর ক্লাসটা নিচ্ছি, নিয়ে নিই, পরে যদি সময় পাই যাবো। না তুমি এখনই চলো, তোমাকে এখন যেতেই হবে। মানে বাচ্চা যেমন করে আর কি, তো যেতেই হবে। ম্যাম বলছে আচ্ছা ঠিক আছে, আমি কটা অঙ্ক দিয়ে নিই, তারপর তোমাদের কাছে যাচ্ছি। বলে বোর্ডে কটা অঙ্ক দিয়ে বলে তোমরা করো, আমি আসছি, তো ঘুরে আসছি। তো ম্যাম ওদের ক্লাসে যায়, বাচ্চাদের ক্লাসে। দেখছে বাচ্চাদের ক্লাসে কোনো বাচ্চা নেই, শুধু ওই ছেলেটা একা বসে আছে। ম্যাম বলছে কী হলো, তোমার বন্ধুরা কোথায়? বলছে ওরা গ্রাউন্ডে গেছে খেলতে। আচ্ছা ও তুমি যাওনি? না আমি তো যাইনি। বলছে কেন যাওনি? আমার ভালো লাগে না খেলতে। ম্যাম বলছে খেলতে ভালো নাই লাগতে পারে, ছেলে মানুষ তো, অতটা খেলাখুলি অত ভালো না লাগতে পারে। ম্যাম বলছে যে সরি পিসি, ম্যাম বলে যাচ্ছে আমি, পিসি বলছে, স্কুলে ঢুকে গেছে তো তাই ম্যাম হচ্ছে, পিসি বলছে যে অডিয়েন্স আমাদের সে বুঝতে পারে। পিসি বলছে যে আচ্ছা তা তুমি একটু পরে তো রিসেস, তুমি কি টিফিন এনেছো? বলছে যে আমি তো টিফিন আনিনি। কেন টিফিন আনোনি, তুমি টিফিন খাও না নাকি? বলছে না কে বানিয়ে দেবে টিফিন আনবো? না একটু মায়া হয়, বাচ্চা মানুষ। বলছে তোমার মা কোথায়, মা বাবা কোথায় বাড়িতে? বলছে বাবা, বলে চুপ করে রয়েছে। আচ্ছা আমি যে বাবা কোনো প্রবলেম আছে বা হয়তো বাবা নেই। বলছে মা? বলছে মা তো নেই। বলছে মা নেই, মা কোথায় গেছে? বলছে আমার ছেলে চলে গেছে মা। ভেবেছে সব দিক থেকেই বেচারা। ঠিক আছে তোমাকে আর টিফিন আনতে হবে না, আমি তোমার জন্য এবার থেকে টিফিন বানিয়ে নিয়ে আসবো। সেটা বলছে সত্যি তুমি টিফিন বানিয়ে নিয়ে আসবে? বলছে হ্যাঁ আমি টিফিন বানিয়ে নিয়ে আসবো। বলছে তুমি কী খেতে ভালোবাসো বলো? বলছে আমি স্যান্ডউইচ খেতে ভালোবাসি, চিকেন স্যান্ডউইচ। পিসি বলছে ঠিক আছে, আমি কাল থেকে তোমার জন্য চিকেন স্যান্ডউইচ বা অন্যান্য জিনিসপত্র বানিয়ে নিয়ে আসবো। বাচ্চাটা তো খুব খুশি, মানে লিটারেলি লাফাচ্ছে ওদিক ওদিক। তো ম্যাম বলছে ঠিক আছে তাহলে তুমি এখন একটুখানি খেলাধুলা করো, যাও বন্ধুদের সাথে, আমি এবার যাই। বলছে তুমি যে এইটুকুনি টাইমের জন্য থাকো না, আমার ভালো লাগে না। বলছি আমাকে তো কাজ আছে বাবা, আমাকে তো কাজ করতে হবে। মানে বুঝিয়ে বাজিয়ে ম্যাম কাছে যায়। ম্যাম জানো মানে পিসি বলছে আমার না কেমন যদি বাচ্চাটার সাথে খুব মানে কানেকশন ফিল হয়, যে নিজের মনে সন্তানের মতো এরকম, মানে এটা আপন কারণ বাচ্চাটা এমনই করে, মানে তুমি যাবে না তোমার হাতে খাবো, এমনই করে যেটা ভেতরে টান আসে। কারণ সে তো নিজের সন্তানকে এরকম পায়নি, একদম মা তো উনি একদম ছোট বাচ্চাকে ছেড়ে এসেছিল। তো উনি বাড়িতে আসে, বাড়িতে এসে রাত্রেবেলা কাজ করতে করতে, কিছু লেখালেখি কাজ করতে করতে ঘুম চলে আসে। উনি বসে বসে ঘুমিয়ে পড়ে, চোখটা বন্ধ হয়ে আসে। তখন উনি স্বপ্ন দেখে ওই বাচ্চাটাকে, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে, তুমি আমাকে নিয়ে যেতে পারলে না তোমার সাথে? মানে ধরপড় করে ঘুমটা ভেঙে যায়। উনি তাড়াতাড়ি উঠে গেছে, উনি ঘামছে। তো ভাবছে যে হয়তো এরকম বাচ্চাটার সাথে এত বেশি মিশছি, মায়া জড়িয়ে গেছি, তাই হয়তো এরকম হচ্ছে। তিনি ভাবে যে না এখন আজ কাজ করবো না, যাই গিয়ে একেবারে শুয়ে পড়ি, সকালে উঠতে হবে। তো উনি বন্ধ করে ঘরে গিয়ে ঘুমাবে, সেই সময় ফোন আসে, টেলিফোন। তো উনি ফোনটা এত রাত্রে, তখন বাজে মোটামুটি 2:30-3 এরকম সময়, তাড়াতাড়ি ফোনটা তুলে হ্যাঁ কে মানে যদি কোনো বিপদ হয়। তো তখন একটা বাচ্চার গলার আওয়াজ, আরে আমি গো, আমি চিনতে পারছো না আমায়? বলছে কে? সে বাচ্চাটা ফোন করছিল পিসিকে। বলছে কে তুমি বাবা? বলছে আরে আমি। বলছে হ্যাঁ তুমিটা কে? তুমি স্কুলে পড়াও না আমাকে? ও আচ্ছা তুমি, হ্যাঁ বলো এত রাত্রে ফোন করেছো কেন, তুমি নাম্বার পেলে কোথায়? উফ তুমি বড় প্রশ্ন করো তো, ফোন করেছি ভালো লাগছে না, একটু কথা বলো আমার সাথে, ঘুম আসছে না। বলছে ঘুম আসছে না, তাহলে তোর মা বাবাকে বলো। ও সরি কিছু মনে করো না বাবা, আমি ভুলে গেছিলাম। বলছে ফোনই তো করলাম। বলছে হ্যাঁ ফোন করেছো, কিন্তু রাত কটা বাজে দেখেছো? বলছে তুমি আমাকে একটুখানি ঘুম পাড়িয়ে দাও। মানে বাচ্চাও তার মাকে সে ম্যামের উপরে দেখছে, মানে পিসির উপরে দেখছে। হ্যাঁ পিসি বলছে কি করে এখন তোমাকে ঘুম পাড়াবো, আমি তো এইখানে তুমি ওইখানে। বলছি তুমি আমাকে একটা গান শোনো, আমি ঘুমিয়ে পড়বো। বলছে আচ্ছা তাহলে তোমাকে আমি কি গান শোনাবো বলো?
পিসি একটা অন্য গান শোনাতে গেছে, তখন বলছে এইটা না একদম আমাকে আগে যে গানটা শোনাতে সেই গানটা শোনা। বলছে আগে তোমার কি গান শুনিয়েছি বাবা, আমি তো আগে কোনোদিন গান শোনাইনি। তো পিসি ভাবছে তো মানে এর আগে রবীন্দ্র জয়ন্তী হয়েছিল স্কুলে, তো ওইখানে যেই গানটা গাইতে বলছে সেইটা, তো ওই গানটা গাইতে গিয়ে বলছে আর এইটাও না, ও তুমি না বোঝো না, আরে একটা পার্টিকুলার গানের নাম আমি বলছি না, পার্টিকুলার গানের নাম দিয়ে বলছে এই গানটা। ও আচ্ছা এই গানটা, ঠিক আছে আমি গাইছি। গাইতে 5-10 মিনিট পর ওই দিক থেকে আওয়াজ আসে না, তো পিসিভাবে ঘুমিয়ে পড়েছে, বলে ফোনটা রেখে দাও। পরের দিন সকালবেলা কফি খাচ্ছে পিসি উঠে, আর বাচ্চাটার কথা কিন্তু মাথায় কনস্ট্যান্ট রয়েছে যে হঠাৎ কালকে রাত্রে ফোন করলো, বাবা মাই বা কেমন, বা বাড়ির লোকই বা কীরকম, এরকম ছেড়ে দেয় বাচ্চাটাকে একা একা, কতই বা বয়স। সেই সময় আবার ফোন আসে, মানে সেই সেম টাইম, হ্যাঁ না ওই 9:30, সকালবেলা 9:30 নাগাদ ফোন আসে। তো পিসি বলে হ্যাঁ কে, বলছে আমি, বুঝতে পেরেছি ছেলেটা, বলছে হ্যাঁ বলো। বলছে তুমি যে স্কুল আসবে না, বলছে আজ তো রোববার, আজ স্কুল যাবো কী করে বলো। বলছে তোমার সাথে দেখা হবে না, বলছে দেখা হবে না, এটা কী করা যায়, কাল তো দেখা হতেই পারে না। বলছে না আমি আজকেও দেখা করবো তোমার সাথে। বলছে কী করে দেখা করবে, আর তখন এরকম ফোনের চল ছিল না যে এরকম ভিডিও কল করবে। তো বলছে আমি তোমার বাড়ি যাবো। পিসি বাবা বাচ্চা মানুষ হয়তো এমনি বলছে, বলছে যে তুমি বাড়ি আসবে, আচ্ছা এসো। বলছে সত্যি যাবো কিন্তু, বলছে হ্যাঁ এসো। বাচ্চারা একা পিসি বাড়িতে হয়, হ্যাঁ পিসিকে বলছে তোমার বাড়ি, পিসি বলছে আমি অ্যাড্রেস দেবো, আসবে, হাসতে বলছে। বাচ্চা বলছে আমার অ্যাড্রেস লাগবে না, আমি এমনি চলে আসবো। আচ্ছা ঠিক আছে তুমি আসো তাহলে। উনি ভাবছে ড্রেস লাগবে না, চলে যাবে। হ্যাঁ উনি ভাবছে হয়তো বাচ্চা কথা। প্রায় 10:30 নাগাদ কলিং বেল বাজে। পিসির একজন মেইড ছিল, হেল্পিং হ্যান্ড, পিসির ভাবে সে এসছে, তো দরজা খুলে দেখে বাচ্চাটা চলে আসলো। হ্যাঁ পিসি না দেখে পুরো অবাক যে একটা বাচ্চা একা চলে এলো উইদাউট অ্যাড্রেস। স্কুলে আসা যায় কিন্তু ম্যামের বাড়ি অ্যাড্রেস না জেনে কি করে যাবে? সবচেয়ে বড় ফোন করার জন্য নাম্বারটা, ওইটাও একটা পয়েন্ট আছে। হ্যাঁ তারপরে তো পিসি বলছে তুমি এলে কি করে, তোমার কেউ এসছে? বলছে আমি বললাম না আমার কাউকে দরকার পড়ে না, আমি একাই আসতে পারি, সরাসরি আমাকে ঢুকতে দাও ঘরে। নিজের বাড়ি যেন ঢুকে গেল, ঘরের মধ্যে ঢুকে হাতে একটা কি ছিল খেলা টাইপসের, ফাট করে ফেলে সোফা, সে বলবে তো ম্যাম নিজের বাড়ির মতো ভালোই লাগছে, একটা বাচ্চা আমার তো ছেলের থেকেও নেই, তো ভালো লাগছে। আচ্ছা তুমি তো এলে, কি খাবে বলো? বলছে কি খাবো, সকাল স্যান্ডউইচ। বলে না সকাল স্যান্ডউইচ আমি দেবো না, অন্য খাবার বলো। তো আমি তাহলে কি খাবো, আমি তো এটাই খাই, আমার তো এটাই ভালো লাগে। বলছি ঠিক আছে তুমি দাঁড়াও আমি বানিয়ে আনছি। উনি সুজির উপমা বানিয়ে এসে ওকে দেয়, দিয়ে বলে যে তা তোমার বাড়ির লোক কিছু বলবে না তুমি যে এসছো? বলছে বাড়ির লোক আমাকে তো ভাবে না, এবার ভাবে প্যারেন্টিংয়ে প্রবলেম হতো। তো বলছে বাচ্চাটা বলছে আচ্ছা তুমি আমাকে একটুখানি ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ যাবো, কোথায় যাবে বলো? বলছে পার্কে নিয়ে চলো একটা যে কোনো। আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও, আমরা লাঞ্চ করে পার্কে যাবো বিকেলের দিকে। সেদিনকে বেশ ভালোই সময়। আর পিসি বলছে আমি যখন বাচ্চাটার সাথে ছিলাম আমার মনে হচ্ছে আমরা সব পেয়ে গেছি, এমন ভালো লাগছে, মানে কীভাবে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। খেলাধুলো এই করতে করতে ওরা ইয়েতে যায়, পার্কে যায়, পার্কে গিয়ে ঘোরাঘুরি করতে করতে পিসি বলে তুমি ঘটি গরম খেতে পারো? বলছে আমি সব পারি। চলো তোমার ঘটি গরম কিনে দেবো। তো 2টো ঘটি গরম নেয়। যে ঘটি গরম বিক্রি করছে সে পিসি বলছে যে সেই কেমন তাকাচ্ছে, বলছে আপনি টাকা ফাঁকা আছে তো আপনার কাছে? বলছে পিসি বলছে আমার টাকা থাকবে না কেন, আমাকে দেখে মনে হচ্ছে কি টাকা নেই নাকা না নিয়ে ঘুরছি। বলছে দেখে তাই মনে হচ্ছে। বলছে দেখুন আপনি কিন্তু লিমিট ক্রস করছেন, এরকম ইনসাল্ট করছেন আপনার কাস্টমারকে, মানে কাস্টমার হচ্ছে কিনতে এসে খরিদ্দারি। বলছে না বললাম এমনি। আচ্ছা দিন। বলছে দুটো খেতে পারবেন? বলছে আমি 2টো কেন খাবো, আমি একটা খাবো একটা খাবে বাচ্চাটা। বলে টাকা নিয়ে উনি এরকম পেছন দিকে তাকাতে চলে গেল, মানে যত দূর গেল পিসিদের দিকে তাকাতেই গেল লোকটা। পাগল হবে। যাই হোক, তো সেদিনকে খাওয়া দাওয়া হলো, তারপরে নর্মাল সেদিনকে হলো। তো এবার ওরা কি করছে, পার্ক যেহেতু ইয়ে থাকবে নিশ্চয়ই, দোলনা স্লাইড ফাইড থাকবে, তো
তো স্লাইডে পিসে মানে এরকম দোলনা দিচ্ছে, মানে বাচ্চা থাকলে যেমন করে দোলনা দেয় সেরকম দোলনা দিচ্ছে। একটা বাচ্চা এসে, আরেকজন একটা বাচ্চা আসছে, মানে ওখানেই ছিল, বাচ্চাটা এসে বলছে ও আন্টি আমি একটু দুলবো। বলছে দাঁড়াও ও একটু দুলে নি তারপর তুমি দোলো। বলছে, ও দুলে নিক মানে আমি দুলবো। বলছে তুমি আচ্ছা ওখানে তো ফাঁকা আছে ওখানে দোলো। বলছে না ওটা ভাঙা, তো সত্যি ভাঙা ছিল ওটা, পিসি পরে দেখছে যে ভাঙা। বলছে আচ্ছা ঠিক আছে, এই তুমি ওঠো, বাচ্চাটাকে বলছো ওঠো, দিদিটাকে একটু বসতে দাও। তো দি এবার যে না এটা বলেছে, বাচ্চাটা বলছে তো থাক থাক তোমরা দোলো, আমি মায়ের কাছে গেলাম বলে ছুটে মায়ের কাছে। মায়ের কাছে মানে পিসির কাছে? না না মানে বাচ্চাটার যে যে মা যে সেকেন্ড বাচ্চাটা দোলনা দুলতে এলো ওই বাচ্চাটা এসে বলছে, মার কাছে ছুটতে গিয়ে কান্না। কি হলো আমি কিছুই বললাম না, কাঁদছে কেন? তখন পিসে বললো যে থাক এখানে থাকা দরকার নেই, চলো বাচ্চা কাঁদছে মানে যদি মা বাবা এসে কিছু বলে থাক চলো। তো মানে পিসি বলছে অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, এবার তো বাড়ি যেতে হবে, তোমার বাড়ি কোথায় বলো আমি দিয়ে আসছি। বলছে আমি যখন একা আসতে পেরেছি একা চলে যেতেও পারো, তাই তো হয়েছে এতদিন ধরে। বলছে মানে? বলছে যে আরে তুমি ছাড়ো আমি চলে যাচ্ছি। বলে না এতটুকু বাচ্চাকে অত রাত্রে কেউ একা ছাড়বে না, ওটা 7টা 7:30। তো বলছে আরে কিছু হবে না তুমি ছাড়ো না, বলে কোনো মতে পিসি ছেড়েছে, দেখলে টুকটুক করে চলে গেল। কি সুন্দর রাস্তাও পার হয়ে গেল। সে বলছে বাহ বাচ্চাটা এদিক দিয়ে গুণ আছে, রাস্তা ভালো দেখে পার হচ্ছে। পিসি বাড়িতে আসে, তারপরে এই ঘটনাটা প্রায় 1 মাস চলে, মানে প্রত্যেক দিন স্কুলে যাচ্ছে, দেখা হচ্ছে, বাচ্চারা আমার বাড়িতে আসছে। তো পিসি না একটা মায়া জড়িয়ে যায়, পিসিও কাছে যখন থাকতে পারছে না। এবার একটা বলে দিই, পিসিদের যখন বিয়ে হয়েছিল তখন পিসির বরের যে বন্ধু আর তার বউ তাদের সাথে খুব পিসিদের ভালো সম্পর্ক ছিল, বেশ ভালো, মাঝে মাঝে আসতো, খাওয়া দাওয়া হতো। তো একদিন পিসি শপিং মলে গেছে, কার জন্য শপিং করতে না বাচ্চাটার জন্য শপিং করতে, নিজের জন্য শপিং করছে না, বাচ্চাটার জন্য শপিং করতে গেছে, কারণ বাচ্চাটা আগের দিন বলে গেছে আমাকে একটা টেডি বিয়ার কিনে দিতে হবে। তো পিসি সেদিনকে গেছে, রোববার ছিল। তো তখন ওখানে গিয়ে দেখা হয়েছে তোমার ওই বললাম যে বন্ধু আর বন্ধুর বউয়ের সাথে। তো ওরা তো চিনতে পেরেছে একে অপরকে, যে ছিল বন্ধুর বউ। সে এসে বলছে ভালো আছো তুমি, যেমন নর্মাল কথাবার্তা হয়। তো বলছে তোমার জন্য খুব খারাপ লাগছে, কি আমি জানি না তোমার এখন কি চলছে জীবনে, কিন্তু আমার সত্যি তোমার জন্য খুব মায়া লাগছে। তো পিসি ভাবছে হয়তো স্বামীর সাথে ডিভোর্স সেপারেটেড, তাই হয়তো। বলছে আমি ওসব কিছু মনে করি না গো, ও যার সাথে আছে ভালো আছে, বাদ দাও, যে এটা নিয়ে ভালো থাকে আর কি। আচ্ছা আমার ছেলেটার কি খবর, তোমরা যাও আর ওর সাথে মানে ওখানে যাও এখানে? এবার বন্ধুটা বলছে হ্যাঁ যাই তো ঠিকই, কিন্তু কি বলবো আমি সত্যি খুব খারাপ লাগছে। যে খারাপ লাগার কি আছে, ছেলেটা কেমন আছে বলো? ওরা না অবাক, ছেলেটা কেমন আছে মানে তুমি কোনো খবর টবর পাও না? কিসের খবর? ওরা না মুখটা কেঁপে উঠেছে, শরীরটারই খারাপ হয়েছে নাকি, আমার ছেলের কি হয়েছে বলো? বলো কি হয়েছে মানে তুমি খবর পাওনি, তোমার জানো না তুমি? না কি হয়েছে বলো? বলছে যে আরে তোমার ছেলে তো বিগত এরকম 2 মাস হলেও মারা গেছে। তো পিসি না মাথায় আকাশ ভেঙে পড়েছে, নিজের সন্তান মানে কি বলছো, মারা গেছে কি করে মারা গেল? বলছে যে ডেঙ্গুতে। কিন্তু না, ডেঙ্গুতে কিন্তু মারা যায়নি, পরেরটা আমি আসছি। আমাকে কি খবর পর্যন্ত নেই? বলছে কে খবর দেয়, তোর সাথে কোনো কথাই নেই। বলছে এবার একটা তো কিছু পালন করতে, আমাদের কাটা দিয়ে উঠেছে। তো এটা পালন করতে হয় না, বাড়িতে যদি কেউ মারা যায়, সে বাচ্চা হোক বা যাই হোক, কিন্তু কিছুই তো হয়নি, মা হিসেবে তার তো কিছু করা হলো না। বলছে আমি ওই বাড়ি যাবো। বলছে ওই বাড়িতে কী যাবো, ওই বাড়িতে এখন কেউ থাকছে না, ওই বাড়িতে এখন কেউ থাকে না, আমি জানি না কোথায় থাকে। বলছে বাড়িটার কী অবস্থা? যে বাড়িটা এখন পুরোপুরি অ্যাবান্ডেন্ট, কেউ যায়ও না, বেঁচেও নি কিছু না, ওখানে এরকমই রয়েছে। বলছে বাচ্চাটা মারা গেল। তো সেই সময় সঙ্গে সঙ্গে ওনার ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে কল করেছে, কেউ কল তুলছে না। হট করে শাশুড়ি নাম্বারে মানে শাশুড়ি নাম্বার মানে কি তো শাশুড়ি ফোনটা ধরেছে, ফোন ধরে বলছে কে? বলছে আমার ছেলেটা মারা গেছে, আপনারা একবার আমাকে জানানো প্রয়োজন বোধ করেননি? যেই না এটা বলেছে ফোনটা রেখে দিয়েছে। বেশি তো শপিং মলে বসেই কান্নাকাটি, শপিং মল চুলো হয়ে যাক। তো ওনাকে মোটামুটি একটুখানি করে সামলে কনসল করে নিয়ে যাওয়া হয় বাড়িতে। তো বলছে এর জন্যই আমার কেমন কদিন ধরে মনটা কেমন করছে, কাঁদতে বলছে কেমন করছিল জানো তো দিদি, ওই বন্ধুর বউকে বলছে মনে হচ্ছিল কিছু একটা সমস্যা হয়েছে আমার ছেলের।
বলছে আচ্ছা ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, কী করা যাবে। এই জিনিসের কোনো মানে কোনো তুলনা হয় না, একটা সান্ত্বনা দেওয়ার বাইরে এই জিনিসটা। একটা সন্তান চলে গেছে যেন মায়ের কোল থেকে, তো পিসি তো পুরোপুরি ভেঙে পড়ে। তো পিসি বলছে আমি যে শপিং মলে গেছি, আমি বিল পেমেন্ট করেছি। বলছে আমি করে দিয়েছি, মানে বরটা যে এসেছিলো তার বর বলছে, বন্ধুটা বলছে আমি করে দিয়েছি। বলছে বলছে তুমি আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করো না তো? বলছে না বলো। তুমি মানে এরকম জামা ছোটো বাচ্চাদের জামা কেন কিনেছো? কোথাও যাবে? বলছে না গো, আমার একটা এরকম স্টুডেন্ট আছে, খুব আমার সাথে খুব কানেক্ট, তো ওই জন্য বলেছে একটা জামা আর টেডি বিয়ার কিনে তো আমি কিনে নিয়ে এলাম, কালকে দিয়ে দেবো স্কুলে গিয়ে। এবার আমি বুঝতে পারছি স্কুলে যেতে পারবো কি না। তো বলছে যে তুমি কালকে স্কুলে যেও না, যেহেতু মনটা খারাপ, বাড়িতে থাকো, আমি বরং আজকে তোমার সাথে থেকে যাচ্ছি। মানে ওনার যে মানে বন্ধুর বউ, সে বলছে আমি থেকে যাচ্ছি তোমার সাথে। তো পিসি বলছে আরে না ছাড়ো, তোমাদের তো বাড়ির কাজ আছে। আচ্ছা বলছি জানো আমার ছেলেকে আমি না দেখতে পারলাম না, 7 মাসের পরে আমার ছেলের কীরকম ফেস কাটিং বা কেমন কামড় দেখছি আমি দেখতে পারলাম না, আমাকে একটু শেষ দেখা দেখতে দেবে? তো বলছে তোমার ছেলের ফটো তো আমার কাছে সেরকমভাবে নেই, তবে তোমার ছেলের সাথে একবার মনে হয় আমার বর ফটো তুলেছিল, এই তুমি দেখাও তো একটু ফটোটা। তো অনেক খুঁজে পেয়েছে। তো ততক্ষণের মধ্যে এই যে কথা হচ্ছে বউ আর ওই পিসির সাথে কথা হচ্ছে, যে পিসি বলছে জানো তো আমার এই স্টুডেন্টটা আমাকে খুব ভালোবাসে, একদম মায়ের মতন ভালোবাসে। ও আমার ছেলেও নিশ্চয়ই বড় হলো ওর মত, মানে এরকম বয়সেই আসতো এখন। তো তখন ওই বন্ধুটা বলছে এই যে ফটো পেয়েছি, দেখো তোমার ছেলে। ফটোটা দেখার পরে পিসি বলছে আমার আর ওখানে কোনো সার নেই, আমি যে কী করেছি আমি নিজেই জানি না। আমি মানে পরে ওরা বলেছে তুমি অজ্ঞান হয়ে গিয়ে চিল্লামিল্লি করে এগার করেছে, কিন্তু পিসি মনে নেই পিসি কী করেছে। না বাড়িতে কনসাল করে বাড়িতে নিয়ে এলো না, তখন হচ্ছে তারপর যখন একটু সামলানো, তখন আমি মানে নিজের হুঁশে এসেছি যে আমি যে ফটোটা দেখেছি সেটা একটা মা হয়ে মানে দেখাটা কেমন লাগে না। তো আমি তখন ফোনে পিসিকে বলছি তুমি কার ফটো দেখেছো, কথা বলছিল, ফোনে বলেছে আমাকে জিনিসটা। আমি কার ফটো দেখেছো? বলছে যে বাচ্চাটা আমার স্টুডেন্ট সেটাই আমার ছেলে। যে বাচ্চাটা ওনার সাথে এতদিন ধরে হচ্ছে সেই আমার ছেলে। এখন পিসিকে ফোন করে মানে কলে যেহেতু বলেছে আমার ঘটনাটা, আমি কলে পিসিকে বলছি তো ছেলেটা কে ছিল, মানে তোমার ছেলের দেখে কেন তোমার এরকম হয়েছিল, মানে ও মারা গেছিলো বলে কি? বলছে না, আমি যখন ছবিটা দেখলাম, জুম করে যখন দেখলাম, তখন আমার পুরো মানে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। বললাম না যে কোনো শার্ট ছিল না, যে হ্যাঁ কেন? বলছে ছেলেটা কেউ না, স্টুডেন্ট আমার সাথে এতদিন ধরে একটা ইয়েতে চলছে, একটা মায়া জড়িয়ে ফেলেছে, সেই স্টুডেন্টটাই আমার ছেলে। মানে 1 মাস ধরে যে বাচ্চা ছেলেটা সাথে আসা যাওয়া, হ্যাঁ ওটাই কিন্তু এদিকে ছেলে, কিন্তু এদিকে 2 মাস আগে টুইস্ট, মানে একটা আত্মা হয়ে একটা বিনা মায়ের সাথে দেখা করে। ওটাই কথা, মানে বিগত 2 মাস আগে নেই, 2 মাস ধরে নেই, কিন্তু এদিকে 1 মাসে দেখা হচ্ছে। পিসি ঘটনাটি বাচ্চাটা 2 মাস আগে না, 2 মাসের মিডি, মানে 1 মাসের কাছাকাছি। আমি শুনেছি এটা 2022-এর ঘটনা বলছি তোমাদেরকে, আমি যখন শুনেছি ওই টাইমে। আচ্ছা বল। তো তখন পিসি বলছে যে এবার পিসি যে আমি সঙ্গে সঙ্গে ওই নাম্বারটাতে কল করার চেষ্টা করছি, যে নাম্বার থেকে বাচ্চাটা আমাকে কল করে, ফোনটা করছি, ফোন লাগছে না। তো পিসি তো মাথা খারাপ হচ্ছে, আমি কী করলাম, আমার ছেলেকে আমি চিনতে পারলাম না। এবার চেনা সম্ভব না, কারণ পিসি যে সময় ছেড়ে এসছে সে সময় অনেকটা ছোট ছিল, মুখটা চেনা সম্ভব না, কিন্তু যে টানটা অনুভব করতো। তো পিসি সব ঘটনা ওদেরকে খুলে বলে। তো ওরা বলছে যে এটা হতে পারে, বলছে আমি ওর জন্য জামা কাপড় কিনেছি, দেখো জামা কাপড় কিনেছি, নিয়ে এসব দেখাচ্ছে। বলছে তুমি এতদিন ওয়েট করো, তোমার মনে হয় আমাকে আর দেখা দেবে? বলছে হতেও পারে, বাচ্চা মানুষ। বলছে আমি আর পারছি না, আমি ওই বাড়িতে যাবো। বলছে ওই বাড়িতে কী করবো, বাড়িতে কেউ থাকে না তো। বলছে আমি আমার ননদের শ্বশুর বাড়ি যাবো। বলছে এখন তো সম্ভব না, এখন প্রায় 10টা বাজে, কালকে আমরা সব দেখবো। তো পরের দিন আগে বলে দিই যে সেদিনকে যখন ঘুমাচ্ছিলাম আমি, ঘুম তো আসে না ওই সময়, মোটামুটি পিসি ঘুম আসে না ওই সময়, তখন হালকা চোখটা যখন লেগে এসছে, সেই সময় আবার সেই স্বপ্ন, বাচ্চাটা এসে বলছে যে চিনতে পারলে না মা,
তোমাকে বলেছিলাম না আমি যে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে, তুমি তাও চিনতে পারোনি। আর তো আর যে গানটা গাইতে বললাম সে তুমি ছোটবেলা গাই ঘুম পাড়ার, তোমার মনে নেই? পিসি উঠে পড়েছে, দেখছি অলরেডি চোখ দিয়ে জল বেরোচ্ছে পিসি, মানে স্বপ্নের মধ্যে কাঁদছে পিসি। তো ভাই লিটারালি ভাই বিশেষ করে আমার চোখ থেকে জল বেরোবে করছে। আমার যখন শুনলাম আমিও কেঁদেছিলাম। পিসি ইভেন কাঁদতে কাঁদতেই কথাগুলো বলছে যে আমার ছেলেকে আমি চিনতে পারলাম না, অথচ স্টুডেন্ট ম্যামের মধ্যে এরকম একটা সম্পর্ক। তো পিসির তাড়াতাড়ি করে উঠে বসা দেখে ওনার পাশে যে শুয়েছিল ওনার বন্ধুর বউ উঠে বলছে কী হচ্ছে তোমার? বলছে আমি আমার ছেলেকে স্বপ্ন দেখেছি। তো বলছে যে তুমি একটু রিল্যাক্স করো, তোমার শুনলে তো এই এতদিন পর এর জন্য এরকম লাগবে, তুমি ঘুমাও। ঘুমানোর পরে সে পরের দিন সকাল হওয়ার পরে হঠাৎ দেখছে যে বন্ধু, মানে যে লোকটা যে ছিল বন্ধু, কিশোর যে বন্ধু অফিস কলিগ, সে তার মুখে থমথমে। তো এবার পিসি বলছে দাদা কিছু হয়েছে? বলছে না ওই বৌদি একটু মাথাটা একটু ধরেছে। ঠিক আছে আমি চা করে দিচ্ছি, খাও। তো বলছে বৌদি একটা কথা বলি, কিছু মনে করো না, তোমার বড় ননদ পুরো তোমার সংসারটা ছাড়া করে দিল। বলছে কেন, কি হয়েছে বলো না, কিছু কি হয়েছে? বলছে হয়েছে তো অনেক কিছুই, কিন্তু কি বলবো, বললে যদি আমাদেরও তো একটা সংসার আছে, যদি আমাদের সাথে এরকম করে তুমি বলো, ওরা জানতে পারবে না তোমাদের কথা, তোমরা বলো। বলছে যে মানে পিসির যে বড় ননদ, মানে যে বড় ননদটা ফার্স্টে সাতটা করতে বারণ করলো, তারপরে সেই ইয়ে করলো, ভালো বাসা দেখাচ্ছিল বাচ্চাটাকে। তো পিসি ওই যে বউটা তারপর এসে বলছে আমারও বলে দেওয়া উচিত ছিল কালকে, কিন্তু তুমি এমন করলে কান্নাকাটি, আমি আর কি করে বলবো বুঝে পেলাম না। সে একটা ব্যাপারটা এরকমই হয়ে গেছিলো। তো বলছে তোমরা বলো আমি তোমাদের কথা কাউকে বলবো না। তখন পিসির ওই ইয়েটা বলছে, বন্ধুর বউ বলছে তুমি বলে দাও, আমি একটা মা হয়ে এটা সহ্য করতে পারবো না, এই জিনিস আমি কিছুতেই লুকিয়ে রাখতে পারবো না। তো বলছে হ্যাঁ ঠিক আছে তুমি বলো তো কী হয়েছে। তখন জানা গেল যে ওনার যে বড় ননদ, মানে পিসির যে বড় ননদ, সে অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক করতো। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক করতো, পুরো বিদ্যাটাও তার মধ্যে নেই। মানে কি নিজের দিয়ে করতো নাকি অন্য কোনো পার্সনকে দিয়ে করাতো? নিজেও করতো, পার্সনকে দিয়েও করাতো, অন্য পার্সন। এবার নিজে তো অতটা জানতোও না, আর যাকে দিয়ে করতো সেও অতটা জানতো না, মানে অর্ধেক হাফ জানতো। ওই বলে এইটুকু জানতো যে বরবাদ হয়ে যাবে। বলে না অর্ধেক জ্ঞান হচ্ছে গিয়ে বিপদের লক্ষণ। বিপদের লক্ষণ। তো বলছে তোমার মনে আছে তোমার সাথে, বললাম না যে অনেক দিন থেকে সে সম্পর্ক সবই জানে। বলছে তোমার সাথে সময় একটা ঘটনা ঘটলো না, তোমার এরকম দাদা এরকম করছিল অবজেকশন। তো বলছে হ্যাঁ। বলছে তোমার মনে হয় দাদা এরকম করার মানুষ? বলছে ওটাই তো আমি অবাক হয়েছিলাম যে কেন করছে। বলছে তুমি যেই তোমার শাশুড়ি আর দাদা যখন যেই সময়, দাদা মানে কি পিসোর কথা বলছে এখানে, বলছে তুমি যেই সময় এটা মানে তোমার শাশুড়ি যেই সময় এই বললো না যে বাড়ির মঙ্গলের ব্যাপার, যে আসে তার মঙ্গলের ব্যাপার, তো আমি 7টা করবো, 7টা আমরা দেবো, তখনই তার রাগটা অ্যাকচুয়ালি হয়। রাগ তো তার ছিল অনেকদিন ধরেই, কারণ ওনার একটা সমস্যা ছিল যে এক তো উনি ওনার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, আর দ্বিতীয় হচ্ছে উনি কোনোদিনও মানে মা হতে পারতো না, মা হতে পারতো না কোনোদিনও। তো এটা বলেছিল ডাক্তার যে দেখেছে তাকে, সে বলেছিল তুমি মা হতে পারবে না। তো কোথায় উনি ভাববে যে আমার বৌদির সন্তান, দাদা বৌদির সন্তান তো আমার নিজের সন্তানের মতন, সেখানে উনি চেয়েছিল বাচ্চাটাকে শুরুতেই শেষ করে দিতে। হয়তো ওই জেলাসির জন্য বা ওই কোষ্টার জন্য এটা এরকম করেছে। উনি চেয়েছিল বাচ্চাটাকে শুরুতেই শেষ করে দিতে। ঠিক আছে, উনি ভেবেছিল সাধের সময় কোনো কিছু মিশিয়ে খাওয়াবে, যাতে কোনো বাচ্চাটা তার আগেই শেষ হয়ে যায়, বা যখন জন্ম নেবে তখন যেন মৃত জন্ম নেয় বা কোনো একটা কিছু খুঁত নিয়ে জন্ম নেয়। তো এবার সেটা করতে পারেনি, কারণ কি ছোট ননদ বলেছিল দিদি করিস না, আমাদেরই তো ফ্যামিলির মেম্বার, ছোট বাচ্চা আসছে, এবং করিস না। ছোট ননদটা তাও ভালো ছিল, প্রথম তো সাপোর্টিভ ছিল, ভালো ছিল, ওর বিয়ে ঠিক হয়েছিল, মানে ছোট ননদের ওর বিয়ে ঠিক হয়েছিল, যে বাচ্চাটা 7 মাস ডেলিভারি হয়ে যাওয়ার পরে 1-2 বছর পরে গিয়ে বিয়েটা দেবে। হ্যাঁ, তো এবার পিসি বলছে যে হ্যাঁ এটা তো হয়েছিল, তো কী হয়েছে বলো। বলছে তখন 2 দিন যে ঘরের থেকে বেরোয়নি, বসে বসে ওই কীর্তি করছিল,
তোমাকে মানে অনেক স্লো পয়জনিং করে একেবারে মেরে গেলে। প্রথমে ফার্স্টে পিসির বরকে দিয়ে শুরু করেছে। পিসির বরের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে স্মোকিং করতো। তো স্মোকিং সিগারেটের মধ্যে, হ্যাঁ সিগারেটের মধ্যে, সিগারেট যেভাবে টানে আর কি, তার মধ্যে ইনহেল করে। তো ওইটার মধ্যে কিছু একটা লাগিয়ে রেখেছিল, মানে কোনো একটা সাবস্টেন্স, কিছু অয়েল জাতীয় কিছু লাগিয়ে রেখেছিল। এটা কি করে জানলাম আমি বলে দিচ্ছি পরে। অয়েল জাতীয় কিছু লাগিয়ে রেখেছিল, ওইটা থেকে রিয়াকশানটা হয়েছে, মানে ব্ল্যাক ম্যাজিকের। তো তা প্রথমে ওনার দাদার উপরে বশীকরণ করে, নিজের দাদার উপরে, যাতে দাদা তোমাকে অত্যাচার করে। তো আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে পিসি কিন্তু দেখেছিল যে ওনার যে স্বামী আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে। ওইটাই হচ্ছে, হ্যাঁ এমনি কিন্তু বেশ স্বাস্থ্যবান ছিল, আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে। আমি বুঝলাম না যে ওনার বরকে দিয়ে রিয়াকশনটা কেন করে, যাতে মহিলাটা নিজের বরের অত্যাচারটা দেখে ভেঙে যায় ভেতর থেকে। দেখ একটা জিনিস কি বলতো, মানে যদি তুই কোনো সংসারের মধ্যে আছিস, তুই যাকে ভালোবাসিস ওইটাকে বলছে ভেঙে যায়, নিজের পার্টনার যদি কিছু করে দেয় না, কিছু ছোটখাটো যদি বলে না, ভেতর থেকে ভেঙে যায়। ওদের আর উনি ভেতর থেকে উইক হয়ে গেছে, তার মধ্যে আরো ফ্যামিলি টর্চার তো ছিলই, আর একজন সাপোর্ট করতো, তার যদি সাপোর্টটা ভেঙে যায় এবার কেমন লাগবে, তাই না? ওইটাই হচ্ছে সব থেকে বরাবর ছিল ওনার মেন উদ্দেশ্য ছিল বাচ্চা যাতে না হয়, মানে 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 ওদের লাইফ, মানে ওদের যে ফুল ফ্যামিলিটা একটা হাসি খুশি থাকবে, ওটাই ওই নরদটা চাইতো। যে একে অপরের যে সাপোর্টের যে ব্যাপারটা না, ওইটাকে ওটাও চাইতো না, ভেঙে দিল। আর বেবিটাকেও যাতে যা হয়, মানে বেবি মানে যেহেতু উনি মা হতে পারে, অ্যাকচুয়ালি উনি চেয়েছিল যাতে এক হচ্ছে, যাতে ওনার যখন কোনো সন্তান হচ্ছে না, বাড়িতে কোনো সন্তান আসবে না, এটা। আর আরেকটা হচ্ছে গিয়ে উনি ওনার বললাম বরের সাথে কোনো সম্পর্ক ছিল না, তো এটাও চেয়েছিল যাতে সম্পর্কটা ভেঙে যায় বা ডিভোর্স হয়ে যায়। তো এর জন্য এটা করা সিগারেটের মধ্যে দিয়ে করেছিল। তো পিসি বলছে আমার বাচ্চাটার সাথে কেন করলো এটা, আমার সাথে যা শত্রুতা চলেছিল বাচ্চাটার সাথে, তো ওইটার জন্য তো ওদের সম্পর্কটা ভেঙে যায়। বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, তারপরে পিসি যখন সেপারেট হয়ে যায়, বড় হয়, বাচ্চার সাথে খুব অত্যাচার করতো, মানে খেতে দিত না। এটা মা না থাকলে কিন্তু অতটাও টর্চার, যদি ফ্যামিলির লোক ভালো হয় অত টর্চার হয় না। ফ্যামিলির লোক কি যদি সেরকম হয়, ওটাই হচ্ছে মেন, এখানে ননদটাই তো মেন হচ্ছে, কাটা হয়ে দাঁড়াচ্ছে। আরেকটা মানে ঘৃণ্য কাজ করেছে, সেটা হচ্ছে যখন ওই বাচ্চাটাকে মানে সেভ করার জন্য মানে ঠাম্মা আসতো, মানে পিসি শাশুড়ি আসতো, ওটা সহ্য করতে পারতো না বড় ননদ, তার জন্য শাশুড়িকে মানে ওনার নিজের মাকে খাটের সাথে বেঁধে রাখতো। মানে পুরো সাইকোপ্যাথ ছিল উনি, বুঝতে পারছিস? পুরো খাটের সাথে বেঁধে মানুষ না, ফিকল দিয়ে খাটের সাথে বেঁধে রাখতো। ননদ আর ছোট ননদ যে, তার তো বিয়ে হয়ে গেছে, বাচ্চাটাকে কি মারতো নাকি মেন্টালি টর্চার? মারতো মানে এখানে একটু খেতে, বাচ্চা মানুষ তো, জল খেতে জল পড়লে দুম মার, তুই মুছবি আমি মুছবো না, মানে ফিজিক্যালি মেন্টালি সব দিক দিয়ে খেতে দিত না। বাচ্চাটা তো বললাম স্যান্ডউইচ খেতে ভালোবাসতো, তো ওটা একজন ওর বাবা, মানে বাচ্চাটার বাবা স্যান্ডউইচ এনেছিল। বাচ্চাটাকে ভালোবাসতো মোটেই না, যদি সে নিজের মধ্যে থাকতো তাহলে ভালোবাসতো। তো বাচ্চাটার এনেছিল স্যান্ডউইচ, তো তখন বাচ্চাটার জন্য একটা এনেছিল। ঠিক আছে, বাচ্চা মানুষ, পিসি মুখের থেকে টেনে নেয়, খাবি না বলে লাথি মারে লিটালি বাচ্চাটাকে। আর সেই পিসি, সরি মানে বাচ্চাটার পিসিটা, বাচ্চার বড় পিসিটা লাথি মারে খাবি না। সেই সময় ওই কিশোর বন্ধুটা সেখানে প্রেজেন্ট ছিল, একদম অফিস থেকে ডাইরেক্ট কিনে নিয়ে গেছিলো। তো তারপরে আরেকটা জিনিস হয়, মানে কত দিক থেকে কি করেছে দেখো। পিসি বন্ধুটা বলছে কিশোর যে ছিল, সে কিন্তু মানে যখনই বাইরে থাকতো, বাড়িতে এলে নিজের রুম থেকে বেরোতো না, আর রুম থেকে মনে হতো যেন কার সাথে কথা বলছে, এরকম কিছু, মানে একটা স্বামী স্ত্রী কথা বলে যেরকম কথা হয়, মানে কমিউনিকেশন যেরকম হয় আর কি, সেরকম। তো এবার ওরা বুঝতো না, হয়তো ফোনে কারোর সাথে কথা বলছে বা কি জানি না। আর বললাম যে এরকম রোগা হয়ে যাচ্ছিল একদম, গেল এটা। এবার বাচ্চাটা বললাম ওদের ওখানে খুব মশার সমস্যা ছিল, তো বাচ্চাটাকে দিনের পর দিন বাইরে বার করে রাখতো, আর মশা কামড়ে একসা করতো, কিন্তু ডেঙ্গু হয়নি, ওর ডেঙ্গু হয়নি। টর্চার করতে একদিন যেদিনকে মারা গেল আর কি,
বাচ্চাটা আবার স্যান্ডউইচ খাবো করছে। আর বলে রাখি, বাচ্চাটা কিন্তু তোমার যে স্কুলে ম্যাম পড়াচ্ছে এখন, মানে সেই সময় যে পড়াচ্ছিল সেই স্কুলে পড়তো, আর ইভেন খুব ভালো র্যাঙ্ক করতো। ঠিক আছে, মানে একবারই হয়তো এক্সাম দিয়েছে নার্সারি, হ্যাঁ খুব ভালো র্যাঙ্ক করছে। বাচ্চা মানুষ, ওইটুকু বাচ্চার যে এত বুদ্ধি, তো পিসিরা সহ্য করতে পারতো না। ঠিক আছে, তো পিসি ভাবছিল যে ওকে কি ব্ল্যাক ম্যাজিক করবো নাকি পুরোপুরি মেরে দেবো। তো এই করতে করতে পিসিকে বলে, ও পিসি আমাকে একটা কিনে দাও না, একটা স্যান্ডউইচ কিনে দাও না। বলছে স্যান্ডউইচ খাবি, কিছু বানিয়ে দিচ্ছি বলে ওই স্যান্ডউইচের মধ্যে, আচ্ছা এখানে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু মেশায় না, নর্মাল তোমার ওই বিষ টাইপের কিছু, বাট বিষটা কিন্তু তোমার ট্যাবলেট না, লিকুইড টাইপের কোনো বিষ মিশিয়ে দেয়, আর যেটা কিনা 1 ঘন্টার মধ্যে কাজ আস্তে আস্তে কাজ করবে, আস্তে পুরো খেয়ে ফেলবে। তো ওকে একটা এনে বানিয়ে বলছে, এনে তোর স্যান্ডউইচ যত ইচ্ছা খা, মন ভরে খা। তো খুব খুশি, প্রথমবার স্যান্ডউইচ বানিয়েছে পিসি, তাও আবার। তো খেয়েছে, খাওয়ার পরে ভীষণ খুশি, খেলাধুলা করতে 1 ঘন্টা পরে তোর জ্বালা করছে, বাঁচাও মা, বাঁচাও বাবা, বাঁচাও করতে মাটিতে লুটিয়ে পড়েও কাতরাচ্ছে। তো ওই ঘর থেকে শাশুড়ি বলছে, কি হয়েছে, মুখ ফুক বাঁধা তো সব, শুধু খাওয়ার সময় মুখে ঠিসা ধরতো, ওইটাই যা, ছোট ননদ তো নেই বাড়িতে। তো ওই করতে বাচ্চাটা ওখানেই মারা যায়। ওকে তো নিয়েও যাওয়া হয় না হসপিটালে, কে নিয়ে যায়, বাবা তো তখন অফিসে। তো তখন এই নিজেই কীর্তি করে সবাইকে চাউল করে বেড়াচ্ছে, মানে এই কে কোথায় আছো, আসো, আমার ভাইজি নাকি ভাইজি তো বলে, হ্যাঁ ভাইপোর কি হয়ে গেল, সবাই নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যায়। যারা পাড়ার লোক তারা বলেছিল অন্য একটা হসপিটালে নিয়ে যাবে, কিন্তু পিসি বলে না ওই হসপিটালে নিয়ে চলো, আমি নামটা নিচ্ছি না, একটা পার্টিকুলার হসপিটালে নিয়ে যেতে হয়। আগে দিয়ে সেটিং করা ছিল যাতে যে বিষটা খাইয়েছে মেডিকেলে ওটা না আসে, যাতে আসে ডেঙ্গু হয়েছে। এটা ঠিক ধরেছিস। তো পোস্টমর্টম হয়, বাচ্চা মানুষ তো দেখায়, রিপোর্ট এসেছে ডেঙ্গুতে মারা যায়, কিন্তু ডেঙ্গু কোনো সিমটমস ছিল না। ইভেন পাড়ার লোক বলছে, বাচ্চাটাকে আমি সেদিনকেও দেখলাম যে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছে, খেলছে, মানে পাশের বাচ্চাদের সাথে খেলে। ডেঙ্গু কি করে হবে? জ্বর, হ্যাঁ মেন ব্যাপার তো জ্বরে উঠতেই পারতো না, সেইটা ওখানে কাটিয়ে দেয়, ব্যাপারটা ওখানে শেষ হয়ে যায়। তারপর থেকে তো এইখানে পিসির সাথে ঘটনাগুলো ঘটছে। এইবার যেটা হয়েছে, ব্যাপারটা হচ্ছে এবার দাদার সাথে কি করেছে, দাদা কেন এরকম হয়ে যাচ্ছে, মানে বাড়ি থাকলে পুরো পাগল, নিজের মতন কথা বলে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, খেলে আবার বলে যে এনে দাদা তোর খাবার, একটা থালা কেন 2টো থালা দে, এরকম। পরে এবার একদিন খুব চিল্লামিল্লি হচ্ছে বাড়িতে, মানে দাদাটা মানে পিসা চিল্লামিল্লি করছে খুব, আমার শরীর জ্বলছে করে চিল্লামিল্লি করছে। পাড়ার লোক চলে এসেছে, কি হয়েছে, এসে ঘরে দরজা খুলে দেখছে ওই যে পিসো ঘরের মধ্যে শুয়ে কাতরাচ্ছে, জ্বলে গেল, গা জ্বলে গেল। বাড়িতে কে কোথায়, সবাই কোথায়, মা কোথায় বা বনি বা কোথায়, সবাই 3-4টে ঘর খুলে দেখছে, মা তো এরকম বাধা উল্টে এরকম করে চোখ উল্টে পড়ে রয়েছে, না মারা যায়নি, চোখ উল্টে পড়ে রয়েছে, কাতরাচ্ছে এত আর যেটা বড় ননদের ঘর সেটা খুলে দেখছে উনি খাটের মধ্যে বসে আছে, নর্মাল বসে সিগারেট টানছে। ঠিক আছে, বলছে তোমার দাদা এরকম পড়ে রয়েছে, মা এই অবস্থা, তুমি এখানে বসে সিগারেট খাচ্ছ, মানে হয়ে গেছে, কি হয়েছে দাদার, কি হয়েছে, বলছে চিল্লামিল্লি করছে, তাড়াতাড়ি এসো। যখন ওরা ঘরে ঢোকে তখন দেখে ঘরটা একজন তান্ত্রিকের ঘর যেরকম হওয়া উচিত ঠিক সেরকম, আদৌ ওটা তো কাজ হয়েছে কিনা তা কোনো দেখার দরকার নেই, কিন্তু সেরকম পুরো নিচে সব কি সব আঁকা ফাঁকা, ওটা তখন মানে তান্ত্রিকের ঘর, কিন্তু অ্যাকচুয়ালি এমন হবে যেটা তুই বুঝতেও পারবি না, তুই যেটা বলছিস ওটা হচ্ছে স্টার্টিং, শিখছে সবে, ওই তো এখানে হয়তো একটু হার্ড করে ওই জন্য ওটা করা শিখছে, ওই জন্য ড্রয়িং ফ্রয়িংটা সব করা, যে এইভাবে শিখছি, মানে রেডি টু ইউজ। একটা ওই যে হাতের না কিসের হাড়, মানুষের হাড়, ওটা সুতো আরো অনেক কিছু হবে, চুল, আর পাখির চোখ ফোক অনেক কিছু, চোখ ফোক ছিল না যতটুকু ওরা বললো যে চুল ছিল,
তারপর একটা অনেক পুতুল কিছু টাইপের ছিল, থাকবে ওখানে, অনেক কিছু থাকবে। পুতুলটা পুড়ছিল, একটুকু দেখে পুতুলগুলো আগুন লাগানো, মানে সে সময় কাজটা করেছে যে যাতে দাদাটাকে ওটা মেরে ওটা ফেলা আসলে যায়, ব্ল্যাক ম্যাজিক ছিল, যেহেতু দাদাটা ওরকম করে কাতরাচ্ছিল। দাদাটাকে মেরে ফেলা যায় যাতে। মেন হচ্ছে দাদাদের একটা পুতুল বানিয়ে পুতুলটাকে টর্চার করছিল, যেটা দাদার উপর এফেক্ট করছিল। ওই দাদাকে যেখানে নিয়ে যাওয়া হতো বাঁচতো না যতক্ষণ না পুতুলটাকে বাঁচানো। তো ওনাকে এবার সবাই বুঝতে পারে এই হচ্ছে মেইন কালপ্রিট, বেধারক মার মেয়েরা মিলে। না না, বাঁচানো যেত যদি ওনার ওই ননদের চেয়েও হাই লেভেলের স্বামীটা বেঁচে গেছে, স্বামীটা, আচ্ছা ওটা বলছি না। ওটা যদি এবার ম্যাজিকটাকে রিভার্স করা হতো তখন তো মেন যে কৌশল বলছে যে ওই পুতুলটাকে যতক্ষণ না সেভ হতো দাদাটা সেভ হতো না, কিন্তু যদি ওর ননদের চেয়েও হাই লেভেলের তান্ত্রিকের কাছে একটা হয় যে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে তার উপরেই রিটার্ন করে দেওয়া। কিন্তু একটা জিনিস এখানে বলে দিই, যেই করেছে না, মানে ওই যে পিসির যে ননদ যে করেছে ব্যাপারটা, সে কিন্তু নিজেও সেকে রিভার্স করতে পারবে না। না, উনি কিন্তু নিজেও রিভার্স করতে পারবে না। হ্যাঁ। উনি কিছুই করেনি, যা করার সব করেছে, যে যার কাছ থেকে শিক্ষা নিচ্ছিল সে, কিন্তু ওই পুতুলটা যেটা জ্বালিয়েছে নিজেই জ্বালিয়েছে, তাও আবার তার সাথে কন্ট্যাক্ট করে। তো মেয়েরা বুঝে গেছে, মানে পাড়ার মেয়েরা, মহিলারা মিলে বেদারক মার পিসিকে, ঠিক একদম মানে ননদকে, হ্যাঁ ননদকে। পিসি মানে বাচ্চাটার পিসির কথা বলছি। না এখানে পিসি বলতে ফার্স্টে একটা আচ্ছা, মহিলাকে তো তাহলে উদ্ধার পিসির করেছে। পিসির ননদকে, পিসির ননদকে, বড় ননদকে মারছে, সেই দিকে ছোট ননদকে ফোন করা, তোমার দিদি দেখো এসব কি করেছে, এখানে এসো। তো কোনো সময় বলছে এখন কি করলে ওকে ঠিক হবে, বলছে আরে ওকে ঠিক না করলে আমাকে তো নিয়ে যাবে। পিসিটা ওই রক্ত ফক্ত করে সেদিনই বলছে কে তাকে তোমাকে কে নিয়ে যাবে। তখন জানা গেল ওই যে বলেছিল না যে আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি, ওটা মেয়ে ছিল না, তাহলে ওটা অন্যটা আত্মা লাগিয়েছিল, মানে হয় না চালান করেছিল, চালান, যেটা কিনা উনি মানে নিজের সঙ্গী হিসেবে দেখতো, নিজের সঙ্গী হিসেবে দেখতো, যাতে নিজের বউ ওয়াইফকে ছেড়ে দেয় আর এই মহিলাটার উপর মানে আত্মাটার উপর অ্যাট্রাক্ট হয়ে নিজের বউয়ের উপর টর্চার করে। আত্মা বা কি জিন্নাত তিনে কি ওটা অ্যাকচুয়ালি জিন্নাত। জিন্নাত, অ্যাকচুয়ালি জিন্নাত। আত্মা হলে কি বলতো, ঠিক ছেড়ে দিত। জিন্নাত মানে আমি এটা চাই, মানে এটা আমার চাই। হ্যাঁ বলছে ওকে না নিয়ে তো আমাকে নিয়ে যাবে। আর এবার জিন্নাত কখনো চালান করবে না। তুই আত্মাকে যদি বুঝাস যে ছেড়ে দে, তোর ছাড়াতে ওর মঙ্গল, তুই তোকে ভালোবাসিস, তুই তোর মঙ্গল চাস, এটাতে কিন্তু আত্মাটা মায়ায় পড়ে চলে যাবে। আত্মারা অতটাই হয় না, কিন্তু জিন্নাত কি, আমি থাকলে জেদে পড়ে যাবে। আমি থাকলে যদি ওর কষ্ট হয়, ওর কষ্টতেই ওকে থাকতে হবে, কিন্তু আমার সাথেই থাকতে হবে। আমি জিন বা আত্মার ব্যাপারটা অতটা একবার ডিফারেন্সিয়েট বলছিলাম করতে লাভ পারবো স্পেল, না। একবার বলছিলাম তোকে মনে আছে, ওই লাভ স্পেল ব্যাপারটার মতো আত্মা অতটা কি বলতো, সে চলে যাবে, ছেড়ে মানে চলে যাবে, যে আমার মানে চাওয়াতেও জেদের হ্যাপি। একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু জেদের একটা জিন্নাতের কি বলতো, আমার যেটা চাই ওটা আমার চাই, সেটা ওটা আমার থাকাতে ওর কষ্ট হোক, ভালো হোক, continue করো তো। আমি যাবো। মানে কোন একটা মেয়ের এন্টিটিকে লাগিয়েছিল, তো এবার যেহেতু মেয়েটা এতদিন ধরে ওর সাথে রয়েছে, লোকটার সাথে মানে পিসের সাথে, তো এখন আমি চাই তুই যে কোনো হোক আমি ওকে নিয়ে যাব, তো তুই কিছুটা কর। চাইলে কিন্তু এন্টিটিটা নিজেই মেরে দিতে পারতো, কিন্তু ওকে দিয়ে কাজটা করাবে আর কি, তুই কর। তো এরা বলছে যে এখন কি ওকে যেতে দাও, মানে ওকে কি মেরে ফেলবো নাকি আমরা, পাড়ার লোক বলছে কি করা যায় সেটা বল। বলছে আমি কিছু জানি না, আমার যে তান্ত্রিক সেও কিছু জানে না কি করে ছাড়াতে হয়, অন্য বাকি কোনো জায়গায় তুমি দেখো। তো পিসিকে তো মেরে মুড়ে একেবারে গা হাত পা পুরো ছাল চামড়া তুলে দিয়ে মোটামুটি একটা হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়, যত পুরো তো মরে যাবে না তাহলে। তো তারপরে এবার এই দিকটা অতটা বন্ধুরা জানে না যে কি করে কি হয়, তো নিয়ে যাওয়া হয়, হয়তো ছেড়ে দেয় বা জানি না ছেড়েছে কিনা। বাচ্চাটার যে বাবা মানে পিসির যে বর, সে পরে পুরো একদম কি বলবো মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, তাকে অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়। এখনো ইভেন এখন সে জানে না সেটা। যখন আমি ঘটনাটা শুনছিলাম 2022-এ, তখন পিসি বলেছিল এখনো অ্যাসাইলামেই এটা কি রয়েছে। কোন মান্থ, এটা কি বলা যাবে? মান্থটা আমার অতটা মনে নেই, উল্লেখ না করাটা। আমার মান্থ মনে নেই, উল্লেখ করতে পারতাম কিন্তু মান্থটা আমার মনে নেই। আর ব্যাপারটা হচ্ছে দেখ, তোর এখানে যে মানে পিসু উল্লেখ করছিস, ওনাকে বাঁচানো মানে ওনাকে মেন্টালিও নিয়ে হতো না। এখানে একটা কি বলতো, জিনটা যদি নিজে আসতো ওটা একটা আলাদা ব্যাপার ছিল, ওকে ডাকা হয়েছে, ওতে একটা আমার জেদ বেশি বেড়ে গেছে। আর তোর পিছু বাঁচতো না যদি জিনটা না সরতো, অবশ্যই জিনটা সরে গেছে। যদি জিনটা এতক্ষণ তোর পিছু এটা আমরা থাকতো, ভুল হতে পারি, এটা জিনও হতে পারে, পিশাচিনি হতে পারে, আমি সেটা জানি না, কিন্তু এটা এন্টিটি হবে। পিসি যে আমি তো বললাম এনটিটি, পিসি যে আচ্ছা যেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা হোক, ওটা কিন্তু চলে গেছে। যদি না যেত, এতক্ষণে তোর পিছুর আত্মাটাকে টেনে নিয়ে যেত, কারণ জ্যান্ত মানুষ করা নিজের করতে পারবে না। ওটাই আস্তে আস্তে মেরে তার আত্মাটাকে সাথে করে নিয়ে গিয়ে তার সাথে থাকবে এরকম। যখন তোর পিছু এখনো বেঁচে আছে বা একটা এখন জানি না 22-এ বেজেছিল ছিল একটা জায়গায় অ্যাডমিট, একটা প্রবলেম হয়েছে। আমরা যেহেতু
ফোন দিয়ে শ্যুট করছি আপাতত। এটা যদি একটু গ্রোথ হয় আমরা আরও কিছু ইনস্ট্রুমেন্ট কিনবো, ইনস্ট্রুমেন্ট তো ডিভাইসেস কিনবো। তো যাই হোক, এখন যেহেতু আমাদের একটা ফোনের চার্জ চলে গেছে, ওই জন্য একটু লাইটিংটা কম আসছে, প্লিজ অ্যাডজাস্ট। তো গল্পটা শুরু করা যায়। তো বললামই যে এরকম অ্যাসাইলামে ছিল, তখন বেঁচে ছিল। তবে এটা জানা যায় যে অ্যাসাইলামে থাকাকালীন পিসো তখন বলতো আমার আমার একটা বাচ্চা হওয়ার কথা ছিল, আমার বাচ্চা হয়ে গেছে, বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়। তখন ওনার তখন মধ্যে উনি রিকভার হয়ে হ্যাঁ, গেছিলেন। তখন ওনার মধ্যে সেই ঘোষণার জন্য একটা বাচ্চা হতে চলেছিল। বউ কোথায়, বাচ্চা কোথায়, এগুলো বলতো। কিন্তু বাকিটা ভুলে গেছে। হ্যাঁ, তারপর আর কেউ অতটা খবর রাখেনি ওনার। তো বললাম পিসিকে তো মেরে মুড়ে একার, পিসির এখন কেউ মানে পিসি মানে বাচ্চাটার পিসি, পিসির যে ননদ, পিসি ননদের এখন কোনো খোঁজ নেই। পিসি যখন মানুষ জানতে পারে তখন পিসির একটা মানুষ, পিসি আমাকে বলছে তুই ভাব প্রতীক্ষা, একটা মানুষ কি করে একটা সুন্দর সম্পর্ক, সুন্দর সংসার ভেঙে দিতে পারে এভাবে। সে মানুষ না। ইভেন তার মাকে পর্যন্ত ইয়ে করে দিয়েছিল, মাকে বেঁধে রেখেছিল। ব্যাপারটা হচ্ছে দেখ, এখানে উনি এতটাই নিচে পড়ে গেছিল, যখন একটা ছোট বাচ্চাকে তার নিজেরই মা বাঁচাতে যাচ্ছে, তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে, তাকে আমরা কী করে মানুষ বলি? বললাম তুমি জেলাসিতে পড়ে সাইকোপ্যাথ হয়ে গেছিল। উনি জেলাসিতে না, উনি অ্যাকচুয়ালি সাইকোপ্যাথ। অবশ্যই জেলেসি ফেলেসি না, ভেতরে যে মনুষ্যত্ব ভাবটা, মায়া হারিয়ে গেছে, অনেক আগে হারিয়ে গেছে। হ্যাঁ, ওটা ছিল কি জানি না। মেন হচ্ছে যে উনি যার থেকে তন্ত্রবিদ্যাটা শিখেছে সেও অর্ধেক জ্ঞান দিয়েছে, আর তার কাছে অর্ধেক জ্ঞানই আছে। ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে এমন যে ওরা খালি বরবাদ করতে জানে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই যে অর্ধেক জ্ঞানের ব্যাপারটা, এটা কিন্তু পিসি মানে পিসির যে বড় ননদ সেই বলেছে যে আমিও অর্ধেক জানি, আমি যার কাছ থেকে শিখছি সেও অর্ধেক জানে। তাই আমরা এটা বলছি যেখানে অর্ধেক জানে ওরা। জানিস যারা, একটা কথা বলি, যারা যে তন্ত্রবিদ্যা করে তারা যতটা ক্ষতি করতে জানে আচ্ছা ডবল কিন্তু ভালো করতেও জানে। এরকম অনেক হয়েছে, আমার চেনাশোনা আছে যে তন্ত্রবিদ্যা করেছে কিন্তু খালি ভালোর জন্য বা নিজের ফায়দার জন্য। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কি, যদি সেটা করে আর সেটা যদি ন্যাচারালি ইভেড হয়ে যায়, কিন্তু যে করছে তখন তার কিন্তু ক্ষতি হবে। যে ব্ল্যাক ম্যাজিকটা করছে তার ক্ষতি হবে যদি সেই যেই কাজটা করতে চাইছে ওটা যদি আনসাকসেসফুল হয়। হ্যাঁ, ন্যাচারাল এটা আমি শুনেছি। এটা দেখবে মানে কোনো জিন বা এন্টিটি চালান করলে যেটা হয়, যদি সে কিছু তাকে না নিয়ে যেতে পারে, তখন যে চালানটা করেছে তার সাথে এসে করে। না না, এটা হচ্ছে মানে যে চালানটা করার জন্য বলেছে, মানে আমি বলছি তুই তন্ত্রবিদ্যা করিস, আমি করেছি ওর ওপরে। না না, আমি বলছি আমি তোকে বললাম যে ওর ওপর একটা এরকম ইয়ে কর যে তো চলে যায় দুনিয়া থেকে, ওকে একটা আত্মা টেনে নিয়ে চলে যায়। কথার কথা, তুই এটা ট্রাই করলি, ভুল বসে তো ওটা যেতে হলো না, এফেক্টটা তোর না, এফেক্টটা হবে আমার প্রতি। কারণ অবশ্যই আমি বলেছি তুমি নিজে থেকে কিছু করো না, ও বলার পরে আমি বলার পর যে করেছি ওটাই হচ্ছে মেন ইয়েটা। যাই হোক, তখন পিসি তো মোটামুটি বলছে যে এখন আমি ওই বড় নদের কাছে যাবো, ওকে গিয়ে শাস্তা করবো। তখন বলে যে তুমি কী শাস্তা করবে, যে যার ইয়ে ঠিক পেয়ে যাচ্ছে, ওই এখন কি কোথায় আছে, হয়তো পাগলে ঘুরে বেড়াচ্ছে। দেখো তুমি যদি উনি যদি এখন ঠিকও থাকতো, মানে বড় ননদটা যদি তোর পিসি যেত বা ওনার উপর কোনো একটা লিগালি একটা কেস করতে বা লিগালিতে ব্যাপারটা হবে কি কিছু, আমার কথাটা শোন, যদিও কোনো কেস করতে বা যদি কিছু করতো, মানে নিজে কোনো একটা ডিসিশন নিতে আমি মারবো ফাড়বো এরকমই। আমি দেখেছি তন্ত্রবিদ্যা করলে না, যে কেউ কেস ফেস করে সেটা চলে না, চলে না। ব্যাপারটা হচ্ছে যদি তোর পিসি আবার যেত বা নিজেই জুডিশিয়াল দিক থেকে, কিন্তু যদি তোর পিসি নিজেই বড় ননদকে মারতে ফারতে যেত, বড় ননদের যদি একটু মাথায় ইয়েটা থাকতো না তন্ত্রবিদ্যাতে, তাদের পিসি আবার ক্ষতি করে দিত। উনি শুধু ক্ষতি করতে জানে, ওখান থেকে রিকভার কী করবো সেটা জানে না। তো যাই হোক, তারপরে পিসির তো খুব একটা মানে কী বলবো, খুব খারাপ একটা ফেস চলে। উনি তবুও নিজেকে সামনে টামলে নেয়। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পিসি আবার একজনকে বিয়ে করে, কতদিন আর সেই আগলে বসে থাকবে, বিয়ে করে। আর এখন কিন্তু পিসির এক ছেলে এক মেয়ে। পিসি যখন আমাকে এটা বলে, পিসি তো খুবই কাজে, আমার প্রথম সন্তানকে আমি হারিয়েছি। আর একটা কথা বলে দিই, যেই দিনকে সব কিছু জানা গেল সেদিনকে রাত্রেবেলা মানে পিসিকে ও স্বপ্ন দেখায়, বাচ্চাটা স্বপ্ন দেখায়, মা আমার একটাই উদ্দেশ্য ছিল তোমাকে সবটা জানানো, আমি শুধু চেষ্টা তুমি সব জানো, তবে তুমি চিন্তা করো না, আমি আবার ফিরে আসবো। আর হ্যাঁ, আর একটা কথা যে প্রথম বাচ্চাটার হাতে এখানে একটা জরুল ছিল, ঠিক এই জায়গাটা। এখন যে ওনার ছেলে হয়েছে আরেকটা, তারও হাতের এখানে জরুল। কোইন্সিডেন্স তো না হয় এটা,
এটা তো কোইন্সিডেন্স নয়। তো এই ছিল ঘটনা, তোমার দুটো বলবো। তো এই ছিল আমার শোনা একটা খুব ভয়ের থেকে কষ্টদায়ক ঘটনা। তবে এর মধ্যে কি একটা মানে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটাও আছে, তার মধ্যে একটু কষ্টও আছে। তো যখন কষ্টটা একটু বেশি। হ্যাঁ, যখন আমি শুনেছিলাম, যখন একজন মায়ের কাছ থেকে এটা শুনছি না, কাঁদতে কাঁদতে সে বলছে, তখন আমার লিটারালি বুকটা ফেটে গেছিলো। এত কষ্ট হয়েছে, আমি আর বেশিক্ষণ কথা বলতে পারিনি, আমার চোখে পর্যন্ত জল চলে গেছিলো। আমি জানি না তোমাদের কেমন লাগবে, বাট এটা আমার জীবনে শোনা একটা খুব কষ্টদায়ক। অদ্ভুত একটা মানে কোনো বলার ভাষা নেইওয়ালা গল্প এটা, যে কি করে একটা তারই বাড়ির লোক নিজেরই রক্তের মানুষকে, একটা ছোট্ট শিশুকে মেরে ফেলতে পারে। ওটাই কথা। তারপর নিজের রক্তের রক্তের মানে ভাই, রক্তের নিজের ভাইয়ের ছেলে সন্তান। আমার সব থেকে অবাক লেগেছে সিগারেটের মধ্যে যেটা করেছে, হ্যাঁ, ওটা কি করে সিগারেটের বাটের মধ্যে করেছে। হ্যাঁ, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। আমি প্রথম শুনলাম, আমি অনেক রকম যে খাওয়ার সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছে, আমি চুল শুনেছি নখ নিয়ে করেছে। জলের সাথে খেয়েছে চুল। বা হ্যাঁ পুতুল পুতুল হ্যাঁ, দল কিন্তু ফল বানিয়ে। এইটা খুব ইউনিক যে সিগারেটের বাটের হ্যাঁ সাথে- ইউনিক কথাটা। তারপর একটা একটা তেল টাইপের হয় যেটা খুব জোর লবঙ্গ ইটিসি তৈরি হয়, এইটুকু আমার জানা যায়। এবার থেকে তো যেটা মনে হচ্ছে সিগারেটের বাটটাও মানে সিগারেটটাও লুকিয়ে রাখতে হবে এর হ্যাঁ, থেকে। সত্যি কাউকে তাই না? বিশ্বাস করা তো যাই যায় না। হোক, আজকের আড্ডা এখানেই আমাদের শেষ। আর আশা চলে করছি, আসছি হ্যাঁ। নেক্সট একটা ভিডিওয়ে, আবার নতুন একটা গল্প নিয়ে। আবার আগামী সপ্তাহে শনিবার দিন আমরা রাত রাত 10:30টায়। 10:30। 10:30। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। তো কমেন্ট কোন পার্টটা সবথেকে বেশি ভালো